আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সো তোমাদের সাথে আমার এডমিশন কেমিস্ট্রি যে ব্যাচটা চলছে, সো সেখানে আমরা কিনা এখন চলে আসছি 10 নাম্বার লেকচারে। আর জৈব রসায়নের কথা যদি চিন্তা করি, তো সেখান থেকে আমরা 3 নাম্বার লেকচারে চলে আসছি আর কি, তাই তো? সো আমাদের প্রিপারেশন 2 মাস ক্লোজ, যে আমরা শেষের দিকে যাচ্ছি আর কি। জৈব রসায়নের 3 নাম্বার ক্লাস এখন শেষের দিকে আসলে আমাদের একদিকে যেমন ভালো লাগে, পাশাপাশি এই এডমিশন টাইমের মধ্যে এসে শেষের দিকে আসলে আবার কিছু কি মনে হয় আমি পারবো কি পারবো না, এরকম কিছু একটা প্রশ্ন চলে আসে কিন্তু। বাট চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কেমিস্ট্রির জন্য যতটা সাপোর্ট দরকার, ফুল সাপোর্টটা তোমাদের এই পুরো লেকচার যা যা করাইছে এডমিশন কেমিস্ট্রির মধ্যে, তো তোমার সব কিছু পড়লেই তোমার কাছে কভার হয়ে যাবে আর কি, আর কিছুই করা লাগবে না। ক্লিয়ার? ওকে। এখন জৈব রসায়ন তো আমাদের কাছে একটা ভয়ের জিনিসপত্র, বাট এই ভয়ের জিনিসপত্রটা আমরা জয় করছি কী দিয়ে? আমাদের কাছে অলরেডি 1 আর 2 নম্বর লেকচারটা আছে। তো সেই 1 আর 2 নম্বর লেকচারটা দিয়ে তুমি কিন্তু অনেক বড় একটা সাপোর্ট কিন্তু পাবা। বাট 3 নম্বর লেকচারটা তুমি যদি আজকের লেকচারটা তুমি যদি করো, তাহলে তোমার কাছে যেমন এমসিকিউতে ভালো একটা সাপোর্ট তুমি পাবা সব জায়গার জন্য, পাশাপাশি যে সকল জায়গায় রিটেন আছে তুমি সেখানে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবা। তাহলে কি করতে হবে? একদম লেগে থেকে ঠান্ডা মাথায় বুঝে 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 প্রত্যেকটা পার্ট কমপ্লিট করতে হবে আর কি। অর্গানিক কেমিস্ট্রির জন্য প্রশ্ন সলভ করা অপেক্ষা প্রত্যেকটা জিনিস বোঝাটা খুবই জরুরি আর কি। অ্যান্ড তোমরা জানো অলরেডি ভাইয়া এই পুরো এডমিশন কেমিস্ট্রি ব্যাচের মধ্যে বোঝার দিকে বেশি ফোকাস দিয়েছি র্যাদার দেন সলভিং কোয়েশ্চেন্স। সলভিং কোয়েশ্চেন্সটা কে করবে? তুমি নিজে করবে আর কি। ক্লিয়ার? ওকে, কাম। এবার যদি আমরা আসি 2 নম্বর, আমাদের 3 নম্বর লেকচার আজকে আমরা কী কী পড়বো আর কি। আমরা আজকে পড়বো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তোমরা অলরেডি জানো অ্যালকাইল হ্যালাইড কী জিনিস, তবুও চলো একটু হালকা পাতলা বলে দিই। অ্যালকাইলের জন্য কোনটা? ওই যে আর এক্স, এটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড দিয়ে প্রকাশ করতে চাই না। আরটা হচ্ছে অ্যালকাইল মূলক আর এক্সটা হচ্ছে হ্যালাইড মূলক আর কি, মানে হ্যালোজেন টাইপের, সেখান থেকে চলে আসছে। আমরা এক এক করে তাহলে আগাই একটু, কি বলো? এক এক করে একটু আগে। লেকচারটা আজকে খুব বড় হবে না, বাট চলবে, ঠিক আছে? এখন অ্যালকাইল যেটাকে বললাম আমরা, কি জন্য বললাম? আর এক্স বললাম আর কি। সেখানকার থেকে আর কোনটা? আর হচ্ছে CN H2n+1, তার সাথে হলো এক্স আছে আর কি। এখন এখান থেকে তুমি যদি এন এর মানটা তুমি যদি 1 দাও, এন এর মান যদি 1 দাও, তখন তাহলে কী লেখা যায়? CH3X মিথাইল হ্যালাইড, তাই না? এন এর মানটা তুমি যদি 2 দাও, তখন কী লেখা যায়? ইথাইল হ্যালাইড। এরকম টাইপের তো কথাগুলো বলা যায় আর কি। আচ্ছা, এখন তোমার বলি, এগুলো নামগুলো তোমরা মোটামুটি সবাই জানো, তাই না? অ্যালকাইল হ্যালাইডের এখান থেকে এইটাকে আমরা কি লিখতে পারি? এই যে মিথাইল হ্যালাইড বলতে পারি, এই যে ইথাইল হ্যালাইড বলতে পারি, এরকমভাবে, তাই তো ব্যাপারটা? আচ্ছা, এখন তুমি যদি কথার মধ্যে একটু আসো যে অ্যালকাইল হ্যালাইডগুলো থেকে ভাইয়া কোন কাজে লাগে না লাগে, এগুলো তো পড়া যাবেই, এগুলো তো পড়া যাবে। আমি একটা তোমাকে শুরুর মধ্যেই একটা ছোট্ট কাজ দিয়ে রাখবো আর কি, ছোট্ট একটা কাজ, যে কাজটা এখানে স্টার দিয়ে বললাম। হ্যাঁ, তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তোমাদের জন্য বলতেছি। হ্যাঁ, এই কাজটা একটা করবা। এই চ্যাপ্টারটা, অর্গানিক চ্যাপ্টারটা খুলবা, খুলে অ্যালকাইল হ্যালাইড যে অংশটা আছে সেখানে যাবা। যার পর তুমি দেখবা যে এদের কিছু গুরুত্ব বা এদের কিছু ব্যবহার আছে আর কি, ঠিক আছে? এদের গুরুত্ব বা কিছু ব্যবহার এখানে কিন্তু আছে, ঠিক আছে? মানে কিছু ইম্পর্টেন্সের কথা লিখে দেওয়া আছে। তো ওই কথাগুলো একটু অনুগ্রহপূর্বক একটু হলেও রিভাইজ দিবা, যে CCl4, CaCl3, এই জিনিসগুলো কোন কাজে লাগতেছে না লাগতেছে, এরকম কথাবার্তাগুলোর থেকে একটু হালকা, এটা হচ্ছে একটু হালকা করে বই থেকে বের করে নিজে একটু দেখবা আর কি, বুঝছো? হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা MCQতে সাপোর্ট হতে পারে, তবু হচ্ছে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব বেশি কাজে লাগতেছে না আমাদের, কিন্তু মেডিকেলের জন্য কাজে লাগতে পারে আর কি। বুঝছো কথাটা? ওকে। এবার যদি আমরা এক এক করে আসি, আমরা যেভাবে পড়ি, একটা টপিককে আমরা প্রপার্টিজ সম্পর্কে জানি, ওইটার আবার প্রিপারেশন সম্পর্কে জানি, এবং ওইটার আবার আমরা রিয়াকশন সম্পর্কে জানি আর কি, তাই না? ঠিক আছে, আমরা প্রপার্টিজ নিয়ে বেশি কথাবার্তা বললাম না, আমরা একটু কথাবার্তা বলতে চাই যে এইটারই প্রস্তুতি নিয়ে বা প্রিপারেশন নিয়ে কথা বলতে চাই আর কি। তাহলে হেডিংস দাও, প্রিপারেশন, হ্যাঁ, অফ কি? অ্যালকাইল হ্যালাইড আর কি, প্রিপারেশন অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, এটা নিয়ে কথাবার্তা হবে আজকে। এখন কথাবার্তা হবে, এখন সবচেয়ে সহজটা, যা তুমি একদমই ছোটোবেলার থেকে পড়ে আসতেছ, সেটা কোনটা? CH4 এর সাথে তুমি Cl2 ক্লোরিনের বিক্রিয়া দিছ ইন প্রেজেন্স অফ ইউভি, দিলে কি হইল? CCl4 এর সাথে হচ্ছে HCl তৈরি হয়েছে। ভাই CCl4 কেমনে হলো? একবারে আমরা যদি চিন্তাভাবনা করে বলি, একটা একটা করে হাইড্রোজেন চলে গেছে, তাই না? এটা একটা চেইন রিয়াকশন কিন্তু আর কি। কী রিয়াকশন এটা? চেইন রিয়াকশন না, একদম একটার পর একটা চলতে থাকে, সেই 19 থেকে পড়ে আসতেছো।
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, হ্যাঁ, এটা তো একটা চেইন রিয়াকশন, কোনো ঝামেলা তো নাই, এটা তো একটা চেইন রিয়াকশন, আমার কোনো ডাউট নেই, তোমাদের তো ডাউট থাকার কথাও না আরও। বাট এই রিয়াকশনটা কয়টা ধাপে সম্পন্ন হয় কেউ বলতে পারবা? এই যে এই রিয়াকশনটা কয়টা ধাপে সম্পন্ন হয়, আমাদের বইতে কিন্তু এই জিনিসটা সুন্দর করে বলে দেওয়া আছে, তোমরা জানো? আমাদের বইতে এই জিনিসটা সুন্দর করে বলে দেওয়া আছে, এই রিয়াকশনটা কয়টা ধাপে সম্পন্ন হয়। কারো কি জানা আছে এই রিয়াকশনটা কয়টা ধাপে সম্পন্ন হয়? এই রিয়াকশনটা 3টা ধাপে সম্পন্ন হয়, 3টা ধাপে সম্পন্ন হয়। একটা প্রথম ধাপটা হচ্ছে কীরকম? প্রথম ধাপটা হচ্ছে ইনিশিয়েশন, প্রথম ধাপটা হচ্ছে ইনিশিয়েশন, ইনিশিয়েশন। পরের ধাপটা হচ্ছে কি? পরের ধাপটা হচ্ছে প্রোপাগেশন, হ্যাঁ, প্রোপাগেশন। তারপরে ধাপটা হচ্ছে টার্মিনেশন, টার্মিনেশন, টার্মিনেশন। বুঝছো? তোমাদের এডমিশনের জন্য সাপোর্ট দিবে না মোস্ট লাইকলি, বুঝছো? তবে তুমি একটু ধাপগুলো জেনে রাখলা যে এই ধাপেরগুলো মেনটেন করে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে, বুঝছো? একটা একটা করে ধাপ। এখন তুমি যদি হ্যাঁ এই রিঅ্যাকশনটার ব্যাকগ্রাউন্ডে জানতে চাও যে ভাই এটা কেমনে কী হইলো না হলো, এটা আমার জানানো তেমন কিছু না, তবু আমি একটু হালকা পাতলা বলে রাখি। এই জিনিসটা তো এরকমই, এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া দাও তখন কি ঘটে, হ্যাঁ, ফ্রি রেডিক্যাল মেকানিজমে যখন ঘটছে তখন একটা HCl সাপোজ ধরো যে এখানে নাই, তাহলে কি হইলো CH3Cl, এরকম করে একটা মাত্র HCl এখান থেকে বের হইলো আর কি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু ধাপগুলো লিখি নেই, আমাদের এই ধাপগুলো না লিখে জাস্ট এমনিতেই হ্যাঁ মানে সহজ ভাষায় কেমনে তোমার বুঝতে সুবিধা হয় ওইভাবেই লিখতেছে শুধুমাত্র আর কি। ধরো এখানে আবার কি ছিল, একটা ক্লোরিন আছে, সাথে সাথে কিন্তু একটা ক্লোরিন কিন্তু আছে, আমরা কি করলাম আরেকটা হাইড্রোজেন এইভাবে লিখছি, এর সাথে যদি আবার আরেকটা ক্লোরিনের সাথে এরকমভাবে বিক্রিয়া দাও তখন তাহলে কী হবে, এই যে আবার HCl চলে গেছে, তাহলে কি হলো Cl একটা থাকলো, এখন আরেকটা Cl আসলো, তার সাথে আরেকটা H আছে, তাই তো? না, দুইটা H আছে, তার সাথে হচ্ছে তোমার HCl আর কি, এরকম। তাহলে এইরকম করে আবার তোমার চলতে থাকবে আর কি। এটা ধরো এই যে Cl2 এক পাশে রাখলাম, C এক পাশে, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আর একটা হাইড্রোজেন তোমার এইখানে দিলাম, এই যে, বুঝছো? দেওয়ার পর তুমি আবার একটা Cl2 এর সাথে বিক্রিয়া দিবা, দিলে কি হবে, এখান থেকে আবার এই যে তুমি একটা HCl বের করলা, করলে কি হইলো Cl3 এরকম দিয়ে H দেওয়ার পরে তুমি আবার HCl বানাইলা, এটা বুঝছো? এইটার নামে কিন্তু ক্লোরোফর্ম, CaCl3, ঠিক আছে? এটা আবার তোমার কাছে কি আছে, ক্লোরোফর্মটা আছে, এই যে ক্লোরোফর্মটা আছে তার সাথে হচ্ছে একটা H আছে, আবার তুমি যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও তখন এখান থেকে এই যে HCl চলে গেলে তাহলে কি হইলো CCl4 কিন্তু, তাই না? তো এটাকে আমরা একটু সুন্দর ভাষায় যদি লিখতে চাই, এটাকে যদি আমরা সুন্দরভাবে যদি লিখতে চাই তাহলে কী লেখা যায়, CCl4 এর সাথে HCl বিক্রিয়া করাইতে পারি আর কি, তাহলে তখন সুন্দরভাবে এই যে শেষটা আসছে যেটা আমরা এখানে লিখতেছিলাম, তাই না? তো এরকম, তো এইভাবে তোমরা যদি পরীক্ষা যদি লিখতে বলে তুমি তাহলে এইভাবে সুন্দরভাবে লিখে দিতে পারো, 4টা স্টেপে লিখে দিতে পারো, বুঝছো? এটা আমরা 9, 10 থেকে লিখে আসতেছি, বাট অ্যাকচুয়ালি যদি লিখতে হতো তখন এইরকম ধাপ মেনটেন করে করে লেখা লাগতো আর কি, বাট ওইটা কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না বা যাওয়া লাগে না আর কি, বুঝছো? একাডেমিকের জন্য হলে দরকার আছে, তোমরা যদি প্লেলিস্টটা দেখে থাকো, প্লেলিস্ট এটা করাইছিলাম, 3টা ধাপে করাইছিলাম, বাট নর্মালি এটা লাগে না। ওকে, এবার যদি তুমি আসো যে অ্যালকাইল হ্যালাইড না হয় এভাবে তৈরি করা যায়, আর অ্যালকাইল হ্যালাইড না হয় এইভাবে তৈরি করা যায়, এটা আপনি একটা মাত্র প্রসেস দেখাইলেন, আরও কোনো প্রসেস আছে কিনা প্রিপারেশন 2 নাম্বারটার মধ্যে, তাহলে যাই করা যায় কি না দেখি একটু আমরা। যেমন ধরো তোমরা ইজিলি করে ফেলা যাবে, এটা CH2, বুঝছো? CH2 না দিয়ে ভাই এখানে একটা আর দিলাম, তাহলে এটা কী হলো, একটা অ্যালকিন হলো না, ডাবল বন্ড আছে। আচ্ছা, তো এটা সুন্দর নিচে না দিয়ে উপরে লিখি, তো এখানে একটা আর দিলাম অ্যালকিন, তো ওই অ্যালকিনের সাথে যদি আমরা একটা HX, বুঝছো, যদি বিক্রিয়া দিই তখন তাহলে কী হবে, বিক্রিয়া দিলে এটার মধ্যে একটার মধ্যে H যাবে, একটার মধ্যে X যাবে আর কি, তাই না? তো আমরা এরকম আগে পড়ে আসছি এই জিনিসগুলো, কোথায় পড়ছি, মার্কনিকম নীতিতে আমরা এগুলো পড়ে আসছি। CH3CH, এটা হচ্ছে আর, তার সাথে হলো একটা X যুক্ত হয়েছে, এটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে আর কি, এইভাবে চলে তৈরি করা যায়, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করছে এটা একটা আর কি, বুঝছো? এরকম ভাই আরও কোনো বিক্রিয়ার কথা আপনি কি বলতে পারবেন যার মাধ্যমে এটা তৈরি হতে পারে আর কি, আমাদের তৈরি হতে পারে? আরও কিছু কি এরকম আছে? আছে, বাট ভাইয়া ওই জায়গাটার মধ্যে যাবো, বাট এই পেজে না, যে পরের পেজে যাই, চলো ঠিক আছে, এই পেজে না গিয়ে পরের পেজে যাই, এই পেজে না গিয়ে পরের পেজে যাই, আমরা স্পেস ইয়ে করে ফেলছি, তাই তো? আমরা একটা কাজ করে দাঁড়ো, ওকে, তো আমরা আরও কিছু জিনিস যাব, এখানে যাই, এবারে যাই, এটা খুব মারাত্মক বা সুন্দর জিনিস, কাজের জিনিস আর কি, এই স্লাইডটা যেটা লিখতে যাচ্ছি খুব মনোযোগ ডাবল দিয়ে এটা সুন্দরভাবে লিখে নিবা। আমরা একটা কাজ করতে পারি কি জানো, 3 নাম্বার ধাপে, বা 3 নাম্বার ধাপ না, 3 নাম্বার প্রস্তুতির মধ্যে এসে আমরা অ্যালকোহল ইউজ করতে পারি।
অ্যালকোহল, অ্যালকোহল হিসেবে আমরা অ্যালকোহলের সংকেত কোনটা নিয়ে যাচ্ছি, ROH। এটা কিসের সংকেত? এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকোহলের সংকেত। কারো মনে আছে এটা হচ্ছে কার সংকেত আমাদের কাছে? অ্যালকোহলের সংকেত। এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। অ্যালকোহলের সাথে আমরা বেশ কয়েকটা জিনিস দিতে পারি, যেমন ধরো আমরা HCl দিলাম, গাঢ় HCl কিন্তু দিয়ে দিলাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এটা দিলেও হবে। পাশাপাশি আমরা দিতে পারি হচ্ছে PCl5, এটা দিলেও হবে। এটার সাথে আমরা আবার PCl3, এটা দিলেও কাজ হবে। এটার সাথে আমরা আবার SOCl2, এটা দিলেও কাজ হবে। বুঝছো? এই প্রত্যেকটা জিনিস থেকে বিক্রিয়া করলে আমরা এখান থেকে এই Cl এর সাথে ROH থেকে এরকম অবস্থা হবে আর কি। বুঝছো? এখন এইখানে যদি দাও তাহলে কি হবে? একই জিনিস RCl তৈরি করবে। এখানে যদি দাও তাহলে RCl তৈরি করবে। এখানে যদি দাও RCl তৈরি করবে। তার মানে অ্যালকোহল থেকে অনেকগুলো উপায়ের মধ্যে আমরা কি করতে পারি? অ্যালকোহল থেকে অনেকগুলো উপায়ের মধ্যে আমরা চাইলে এটা তৈরি করতে পারি। এখন তুমি আমাকে এইটা এখন একটু বলো, কষ্ট করে আমাকে এটা একটু বলো যে এটা না হয় হইলো, ঝামেলা কিছু নেই, কিন্তু এর পাশের গলের ঘটনাগুলো কি ঘটবে? একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করবে, এই জায়গাটায় এটা খুব দরকার আছে। যখন তুমি PCl5 এর সাথে বিক্রিয়া দিচ্ছিলা তখন পাশাপাশি তৈরি হচ্ছে POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, তার সাথে হচ্ছে HCl গ্যাস তৈরি করতেছে, HCl গ্যাস তৈরি করতেছে। আবার যখন তুমি এই PCl3 এর সাথে বিক্রিয়া দিচ্ছিলা তখন এর সাথে এটা তৈরি করছে H3PO3 তৈরি করতেছে। যখন তুমি এর সাথে বিক্রিয়া দিলা SOCl2, এখানে দেওয়ার সময় তৈরি করলে হচ্ছে HCl গ্যাস তৈরি করবে, পাশাপাশি SO2 গ্যাস তৈরি করবে আর কি। এই হচ্ছে একটা অবস্থা। বুঝছো? এইগুলার বিক্রিয়াগুলো লিখতে হচ্ছে, কেন লিখতে হচ্ছে, কী কারণে লিখতে হচ্ছে, এটা তো দেখবা, এটা তো শুনবা, ঝামেলা কিছু নাই। বুঝছো? আমরা একটা কাজ করি, আমি একটু এই জায়গাটাতে এরকম একটা দাগ দিয়ে দিই। বুঝছো? এটা কিন্তু মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এটা খুব সুন্দরভাবে নোট নিবা। সবার সাথে কিন্তু আমি অ্যালকোহলের বিক্রিয়াই দিছি, অ্যালকোহলের বিক্রিয়া কিন্তু সবার সাথে আমি দিছি এখানে। আচ্ছা, এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে এখানে তুমি 3টা স্টেপ করছো, এখানে তুমি 3টা স্টেপ, 3টা বিক্রিয়ার কথা তুমি সুন্দরভাবে লিখছো, আর 3টা যদি লিখে থাকো তো এদের মধ্যে কোনটা বাণিজ্যিকভাবে লাভজনক? এদের মধ্যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিতে বা অ্যালকাইল ক্লোরাইড লিখছি এখানে আপাতত, যেহেতু ক্লোরাইড আমরা নিছি, অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতিতে কোনটি বাণিজ্যিকভাবে লাভজনক, কোনটি বাণিজ্যিকভাবে লাভজনক, কোনটা বাণিজ্যিকভাবে লাভজনক বলো তো? 3টা স্টেপ নিছি, তো 3টার মধ্যে কোনটা বাণিজ্যিকভাবে লাভজনক একটু বলো, কষ্ট করে একটু বলো, নিচে কোনটি বাণিজ্যিকভাবে একটু লাভজনক বলো, বলো নিচের কোনটি বাণিজ্যিকভাবে লাভজনক, বলতে পারতেছো? আচ্ছা, এখন তুমি ঠান্ডা মাথায় দেখো, মানে তুমি লাভজনক বিচার করতেছো কেমনে, কোন অ্যাঙ্গেল থেকে বিচার করতেছো তার উপর নির্ভর করতেছে। আচ্ছা, এই যে প্রথম স্টেপে যদি আমি যাই তা আমার কাছে দেখা যাচ্ছে এইটা আমার সলিউশনের মধ্যে থেকে যায়, এটা সলিউশনের মধ্যে থেকে যায়, কিন্তু এইটা গ্যাস আকারে উড়ে যাইতেছে, এই যে একটা গ্যাস আকারে উড়ে যায়, তাহলে সলিউশনের মধ্যে একটা জিনিস মিক্সডে আছে, বাট এটা আমি তাহলে কমপ্লিটলি ভালোভাবে পাচ্ছি না, এইটা আমার সলিউশনের মধ্যে পড়ে আছে, সাথে এটা মিক্সড অবস্থায় আছে, এন্ড এইটা উড়ে গেছে আর কি। বুঝছো? আচ্ছা, কিন্তু এই যে নিচেরটার মধ্যে তুমি যদি আসো, তুমি দেখলো যে কি এই যে এটাও দেখো উড়ে গেছে, এটাও দেখো যে উড়ে গেছে, সলিউশনের মধ্যে দ্রবীভূত অবস্থায় কিন্তু নেই। তার মানে কি এখন দ্রবণের মধ্যে এইটা আমার কাছে পড়ে আছে, তার মানে ঘটনাটা তাহলে কি যে আমার যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আনইন্টারেপ্টেড আছে, অর্থাৎ এটা কেউ ওখানে মধ্যে আসলে ভেজাল করে নাই। বুঝছো? ওরা ইজিলি সেখান থেকে আলাদা করা পসিবল, বা ওরা ওখান থেকে গ্যাস আকারে বের হইতেছে। তাহলে ওই সেন্স থেকে আমরা বলতে পারতেছি 3 নাম্বার যে স্টেপটা আছে, 3 নাম্বার যে স্টেপটা আছে, আমরা যদি এখানে এভাবে লিখতাম ROH, এখানেও যদি লিখতাম আমরা ROH, যেভাবে যদি লিখতাম, তাহলে 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের কাছে বাণিজ্যিকভাবে লাভজনক। 3 নাম্বার স্টেপটা আমাদের কাছে বাণিজ্যিকভাবে লাভজনক একটা স্টেপ আর কি। বুঝছো? পরীক্ষায় এইটা লেখা আকারেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। ব্যাপারটা মনে থাকবে? হ্যাঁ, এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এটার নাম কি? PCl5 তো এটা জানি, PCl5 মানে হচ্ছে ফসফরাস, হ্যাঁ, ফসফরাস ক্লোরাইড, পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে ট্রাইক্লোরাইড, তাই তো? যদি এটার নাম যদি বলি, এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড বলে, এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। আমি
তুমি খেয়াল করে দেখো, আমি তোমার কাছে খেয়াল করে দেখো, আমি এখানে লিখে দিইনি, এখানে পিরিয়ডিন দেওয়া লাগে, এগুলো আমরা লিখে দিইনি। হ্যাঁ, কী কী দেওয়া লাগবে না দেওয়া লিখে দেয়নি, মেনলি কে বিক্রিয়াটা করতেছে এটা লিখে দিচ্ছে এখানে, বুঝছো? এটা জাস্ট মাথায় রাখলে তোমার জন্য কমপ্লিটলি ডান। এখন তুমি তো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিগুলো দেখলা, কোথায় কোথায় থেকে দেখছো? অ্যালকোহল থেকে মেনলি অনেকগুলো তৈরি করা যায়, আবার কি করা যায় ওখান থেকেও তৈরি করা যায়, তাই না? যায় কি না? অবশ্যই। ওকে, তার মানে আমরা এই পাশে দুইটা প্রস্তুতি দেখে আসছি, আমরা এই পাশ থেকে একটা প্রস্তুতি দেখছি আর কি। সো মোটা দাগে আমরা অনেকগুলোই দেখে ফেলছি। এবার চলো যাই আমরা অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে যাই। এবার চলো আমরা অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে যাই। হ্যাঁ, অ্যালকোহল না, অ্যালকোহলের বিক্রিয়া না, আমরা কী পড়তেছিলাম? অ্যালকাইল হ্যালাইড পড়তেছিলাম। এবার চলো তাহলে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াতে যাই আর কি। তাহলে হেডিংস দাও। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশান, অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশান, হেডিংস দাও। অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশান, কার রিয়াকশন? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশান, অ্যালকাইল রিয়াকশন মানে RX, তাই না? আচ্ছা, এইটা না হয় আমি বুঝলাম, তাই তো? একটু আসেন অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশনের মধ্যে তাহলে কী কী ঘটনা ঘটবে, ঠান্ডা মাথায় জিনিসটা পড়ো, একবারে বুঝছো এটাতে। ধরো আমরা এক এক করে একটু আগে, ধরো আমি দিলাম তোমার কাছে CH3 CH2 এর সাথে দিলাম X, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, ইথাইল হ্যালাইড। আবার আমি তোমার মধ্যে এটাও দিলাম, আমি দিলাম হচ্ছে এটা CH3 C, এই পাশে দিলাম একটা CH3, এই পাশে দিলাম একটা CH3, এইখানে দিলাম ধরো একটা ব্রোমিন দিচ্ছি আর কি, X বারবার ইউজ না করে ব্রোমিন ইউজ করছে আর কি এটা। তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো, আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, আমি এর সাথে দিছি, আবারও এর সাথেও দিছি সোডিয়াম হাইড্রোক্সাইডে দিছি, ঠিক আছে? এখন এইটা দিছি হচ্ছে অ্যাকোয়াস অবস্থায় দিছি, এটাও ধরো যে অ্যাকোয়াস অবস্থাতেই দিছি। ভালো করে জিনিসটা বুঝছো, আমি কিন্তু অ্যালকোহলিক দিইনি। অ্যালকোহলিক দিলে যেন কী হইতো? অপসারণ হইতো। অ্যাকোয়াস দিলে যেন কী হয়? প্রতিস্থাপন হয়। কথাটা মনে আছে না? এর আগে তো লিখে দিয়েছিলাম একবার আর কি। ওকে, তাহলে এটা অ্যাকোয়াস আছে, তাহলে কী হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে ধরো আমি দুইটা অ্যালকাইল হ্যালাইড তোমাকে এখানে দিলাম, দেওয়ার কারণে এই এন এটা প্লাস, এটা হলো ওএইচটা মাইনাস, কার্বনটা তাহলে হচ্ছে কি মাইনাস, না প্লাস, এটা তাহলে হচ্ছে কি মাইনাস। তাহলে এখানকার মধ্যে কার্বনটা হবে কি প্লাস, এটা হবে তাহলে কি মাইনাস। এখন তুমি কথার মধ্যে আসো, তাহলে তুমি কি করবা? তুমি তো সুন্দরভাবে ভাইয়া এই দুইটা মিলায় তুমি এখান থেকে NaX বের করবা, তাই না? NaX বের করে দিবা, দেওয়ার ফলে তোমার কাছে কী 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 থাকবে ঘটনাটা? তোমার কাছে ঘটনা থাকবে হচ্ছে এরকম, CH3 CH2, তার সাথে তুমি দিলে হচ্ছে OH, একটা অ্যালকোহল তৈরি হয়েছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয়েছে আর কি। এখানে দিলে কী হবে? এখানেও তুমি যদি দাও CH3 C, উপরেও একটা CH3, নিচেও একটা CH3, এরকম দিছো, এখানে একটা OH তৈরি করছে আর কি, এই তো। আচ্ছা, তাহলে এখানেও অ্যালকোহল তৈরি করছে অ্যালকাইল হ্যালাইড থেকে, এখানেও অ্যালকোহল তৈরি করছে অ্যালকাইল হ্যালাইড থেকে আর কি। ভালো করে কথাটা বুঝছো, ঠিক আছে? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় জিনিসটা যদি খেয়াল করে দেখো, এটা আমাদের কাছে কি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? এটা আমাদের কাছে কি? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝে দেখো জিনিসটা আর কি। এই বিক্রিয়াটা যেটা লিখছি, যে দুইটা বিক্রিয়া লিখছি, দুইটা বিক্রিয়া একই টাইপের বিক্রিয়া আছে আর কি। সেই বিক্রিয়াটার নাম কি? নাম কি? এইটাতে এই OH গিয়ে কী হয়েছে? প্রতিস্থাপন করছে না? এই যে OHটার নাম কি? নিউক্লিওফাইল। OHটার নাম কি? এর নাম হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল গিয়ে এই OHকে এইচকে মানে এক্সকে সরাই দিচ্ছে আর কি, তাই না? তাহলে এইটা গিয়ে এইখানে গিয়ে এক্সে সরাই দিয়ে বসছে, তাহলে এটা কী বিক্রিয়া হয়েছে? সাবস্টিটিউশন বিক্রিয়া হয়েছে। কেমন সাবস্টিটিউশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে কি বললাম? এখানে যে রিয়াকশনগুলো ঘটছে এটার নাম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে যে রিয়াকশন দুইটা ঘটছে সেখানে কি হয়েছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এইটাকে ছোট করে কি বলা যায়? এই যে N, এখানে S, তাহলে এটাকে SN বিক্রিয়া বলা যায়। কি বিক্রিয়া বলা হয়? SN বিক্রিয়াও বলা হয়। এই SN বিক্রিয়া হলো দুই ধরনের। এই SN বিক্রিয়া কয় ধরনের? এই SN বিক্রিয়াটা হলো দুই ধরনের বিক্রিয়া আর কি। এই SN বিক্রিয়া কয় ধরনের বলো? SN বিক্রিয়া ভাইয়া বলছে দুই ধরনের কিন্তু আর কি। একটা হলো তোমার কাছে SN বিক্রিয়া দুই ধরনের, একটা হলো কি? একটা হলো SN1, একটা হলো SN2। SN বিক্রিয়া দুই ধরনের, একটা হলো SN1 আর একটা হলো তোমার কাছে কি? SN2। এটা SN বিক্রিয়া দুই ধরনের, কি কি বলছি? SN1 আর SN2।
টু। তাহলে আমাদের এখানে উপরে যা যা লিখছি সেটার মধ্যে কোনটা SN1 কোনটা SN2 এটা জানতে হবে। আচ্ছা, তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে SN1 SN2 এর ফুল মিনিংটা কী। তার আগে আমাদের কাছে এটা জানতে হবে SN1 SN2 এর ফুল মিনিংটা কী। পরীক্ষায় এই SN1 SN2 খুব মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, খুব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আগে একটা ট্যাগ দিয়ে রাখি। এই যে 1 নাম্বারটা যেটা ছিল এটা ছিল হচ্ছে SN2, আর এটা যেটা ছিল এটা ছিল SN1। এটা আগে দিয়ে রাখি আমরা, পরেরটা পরে বুঝবো না, আগে বুঝে দেখি আসো, ঠিক আছে। এখানে কি SN1 মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? ইউনিমলিকুলার রিঅ্যাকশন আর কি। তাহলে কি নাম হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা, ইউনিমলিকুলার মানে কি? ইউনি মানে তো 1, তাই না? আর SN2 মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার রিঅ্যাকশন। মানে কি? তাহলে এখানে পার্থক্যটা শুধুমাত্র কোথায় থাকলো? পার্থক্য শুধু থাকলো ছোট্ট একটা জায়গায়, সেটা হচ্ছে একটা হলো ইউনিমলিকুলার, একটা হচ্ছে বাইমলিকুলার। বাই মানে হচ্ছে 2 আর ইউনি মানে হচ্ছে 1, বুঝছো? ওকে, তাহলে যদি তোমাকে পরীক্ষা পূর্ণরূপ লিখতে বলে SN1 SN2 পূর্ণরূপ লেখো, বলতেই পারে, তখন তুমি সুন্দরভাবে এই পূর্ণরূপগুলো লিখে দিবা, বুঝছো? আর যদি তোমাকে এক্সাম্পল লিখতে বলে এইগুলো এক্সাম্পল তুমি লিখে রাখবা। এখন ভাই আমাকে একটু বুঝাই বলেন SN1 SN2টা মানে ঝামেলাগুলো আসলে কোথায় ছিল, জিনিসটা বুঝাই লেখেন। তো আসেন আপনাকে আমি একটু SN1 SN2টা লিখে বলি। তাহলে এইটাই কিন্তু মারাত্মক লেভেলের দরকার আছে SN1 SN2টা, কারণ পরীক্ষায় এটাই চলে আসতে পারে ভালোভাবে আর কি। ওকে, আগে ঠান্ডা মাথায় একটু বুঝে দেখি, আমরা যদি SN1 রিঅ্যাকশনটা লিখি, SN1 কোনটা লিখতেছি? SN1 তাহলে তুমি কি বলবা ভালোভাবে জিনিসটা বুঝে দেখো। আমরা একটু আগে যখন এক্সাম্পলটা লিখলাম তখন এই এক্সাম্পলটাই ওখানে নিয়েছিলাম, আরও মনে আছে? CH3 Brটা নিয়েছিলাম, ওইটা দিয়েই দেখাই আমরা। এর সাথে আমরা কি দিয়েছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস অবস্থায় দিয়েছিলাম, দিয়ে রিঅ্যাকশনটা করতেছি, ঠিক আছে। সো প্রথম স্টেপটা কি হবে এখানে এই রিঅ্যাকশনটা ঘটার জন্য আর কি? এটাতে আমরা মেকানিজমটা লিখি, পরীক্ষায় রিটেনে মেকানিজমটাও চলে আসতে পারে। আজকে লেকচারে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা মেকানিজমটা, পরীক্ষায় যায় মেকানিজম পার্টটা চলে আসতে পারে। এখন আমি কি করতেছি? স্টেপ 1, প্রথম স্টেপে ঘটনা কি ঘটছে এটা। প্রথম স্টেপে কি হয়? আমাদের কাছে আছে CH3, তারপরে CH3, এখানেও আছে CH3, এখানে আছে হচ্ছে Br। প্রথম স্টেপে যেটা হয় এখান থেকে এটা ভেঙে যায়, প্রথম থেকে ভাঙলে CH3 এর সাথে প্লাস আর এটার মধ্যে হচ্ছে Br মাইনাস তৈরি হয়, মানে ইলেকট্রোফাইল তৈরি করে, কিন্তু মানে ইলেকট্রোফাইলটা তৈরি করছে। Br প্লাস না, এটা Br মাইনাস, তাই না? Br মাইনাস, এটা ইলেকট্রোফাইল তৈরি করছে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করছে, বুঝছো? আচ্ছা, তাহলে এই ধাপটা কেমন হবে? 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড না, তো 3 ডিগ্রি মনে আছে? 3 ডিগ্রির কথা লিখছিলাম, হ্যাঁ। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা থেকে এটা যখন ভেঙে 3 ডিগ্রি একটা কার্বোকাটায়নে পরিণত হইতেছে, তারপরে কেমন হবে রিঅ্যাকশনটা? এই রিঅ্যাকশনটা হবে স্লোলি হবে আর কি, এই রিঅ্যাকশনটা স্লোলি হবে, বুঝছো? ধীরগতি সম্পন্ন রিঅ্যাকশন হবে। স্টেপ 2তে এবার আসো। স্টেপ 2তে গিয়ে কী ঘটনা ঘটবে দেখি। আমার কাছে আছে এখন একটা স্টেবল কার্বোক্যাটায়ন একটা আছে, আমার কাছে আছে এখন একটা স্টেবল কার্বোক্যাটায়ন একটা আছে। সেই স্টেবল কার্বোক্যাটায়নের সাথে একটা OH মাইনাস যে নিউক্লিওফাইল যেটা ছিল আর কি, OH মানে নিউক্লিওফাইল এখান থেকে আসছে, সেই নিউক্লিওফাইলটা কেমন একটা স্টেবল, এটাও স্টেবল তার মানে কি হলো? এখান থেকে পজিটিভ চার্জের সাথে নেগেটিভটা অনেক দ্রুত রিঅ্যাকশন করলে কী তৈরি করবে? এখান থেকে CH3 OH, এই একটা অ্যালকোহল তৈরি করবে, কথা বুঝছো? তাহলে মানে এই রিঅ্যাকশনের মধ্যে আমরা যদি বলি স্টেপ কয়টা? স্টেপ হলো 2টা। স্টেপ কয়টা? স্টেপ হইলো আমার কাছে 2টা স্টেপ আর কি এখানে। তারপরে কি হলো? এখানে একটা স্লোলি একটা ফাস্ট এরকম রিঅ্যাকশনটা ঘটে আর কি, বুঝছো? আচ্ছা, তার মানে এবার তাহলে ভাই এখানে SN1 তাহলে নামটা হয়েছে কেন? এই রিঅ্যাকশনগুলোর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্লোলি যে স্টেপটা ঘটে, স্লোলি যে রিঅ্যাকশনটা হয়
স্লো স্টেপ যেটা ওটাই হচ্ছে আমাদের কাছে কি রেট ডিটারমাইনিং স্টেপ, বা এটাকে আরডিএস বলে। আরডিএস মানে কি রেট রেট ডিটারমাইনিং স্টেপ, মানে মানে বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপ। ওটি হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপ। বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে ওইটাকেই তার আণবিকত্ব বলে। বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটাকে কি বলা হয়, তার আণবিকত্ব বলে। আণবিকত্ব ইংরেজিতে হচ্ছে মলিকুলারিটি, বুঝছো? তাহলে এই বিক্রিয়ায় কত মোল অংশগ্রহণ করছে, 1 মোল। তো এই বিক্রিয়াটার আমরা যদি তোমাকে এবার বলি এই বিক্রিয়া তাহলে মলিকুলারিটি তাহলে কত, এই বিক্রিয়াটার মলিকুলারিটি বা আণবিকত্ব, মলিকুলারিটির বাংলা কি বললাম, আণবিকত্ব। এই বিক্রিয়াটার আণবিকত্ব কত, তাহলে কত হবে, মলিকুলারিটি আণবিকত্ব হচ্ছে 1 হবে আর কি। কেন, কারণ এই মাত্র 1 মোল এখানে অংশগ্রহণ করছে। তাহলে কি বললাম, কোনো একটা বিক্রিয়া হার নির্ণয়কারী ধাপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটাকে বলা হয় তার আণবিকত্ব বলে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, যেহেতু এটা আণবিকত্ব 1 এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি SN1। ক্লিয়ার কথা না? এই বিক্রিয়ার ধাপ কয়টা, 2টা ধাপ আর কি। পরীক্ষা MCQতে বারবার এগুলো আসে। SN1 বিক্রিয়ার ধাপ কয়টা, SN1 বিক্রিয়ার মধ্যে আণবিকত্ব কত, হ্যাঁ SN1 বিক্রিয়ার মধ্যে কয় ডিগ্রি থাকলে এটা আসলে SN1 হবে, হ্যাঁ 3 ডিগ্রি থাকলে এটা হবে। যত ডিগ্রি বাড়বে তত 1-এর দিকে যাবে। কেন, কারণ হচ্ছে যত ডিগ্রি বাড়বে তত এটা স্লো স্টেপে এই রিঅ্যাকশনটা ঘটার চান্সটা বেশি আর কি। মানে প্রথমের ধাপটা স্লোলি ঘটবে, প্রথম ধাপটা যত স্লোলি ঘটবে পরের ধাপটা মানে আমি তখন 2টা স্টেপ তৈরি করতে পারবো আর কি। মানে স্লোলি প্রথমে ঘটা মানে কি, জিনিসটা একটু বোঝায়, একটু হালকা একটু বলি আর কি। স্লোলি যখন ঘটে তখন এই পাশে যে মানে একটা প্রোডাক্ট ধরে তৈরি হয়েছে কার্বোক্যাটায়নটা, তো এইটা একটা কি হয়, এইটা স্টেবল হয়। স্টেবল হলে কি হয়, একটা ইন্টারমিডিয়েট একটা স্টেট তৈরি করে। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ট্রানজিশন স্টেট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। ট্রানজিশন স্টেট মানে ওইটার স্থায়িত্ব অনেক কম থাকে, খুব কম সময়ের জন্য কেউ একটা অন্য একটা স্টেটে গিয়ে অবস্থান করতে পারে আর কি। বাট ইন্টারমিডিয়েট স্টেট মানে কি, ওটা কিছুক্ষণ, তার স্থায়িত্ব বা সময়কাল একটু বেশি, সে ওইখানে বেশিক্ষণ সময় ধরে প্রেজেন্ট থাকতে পারে। যত স্লোলি ভাঙবে তত বেশিক্ষণ সময় এখানে প্রেজেন্ট থাকবে, তার মানে তখন 2টা আলাদা আলাদা স্টেপে তৈরি করবে আর কি। আলাদা স্টেপ তৈরি করা মানে হচ্ছে যে এখানকার মধ্যে তখন 1 মোল অংশগ্রহণ করছে না, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি মলিকুলারিটি কত হবে, 1 হবে। তার মানে 3 ডিগ্রি হলে সবচেয়ে এখানে ইন্টারমিডিয়েট স্টেটটা সবচেয়ে বেশি স্টেবল হবে। আর যদি 2 ডিগ্রি হয় তারপরে 1 ডিগ্রি হলে তারপরে, তার মানে 3 ডিগ্রির জন্য SN1 বিক্রিয়া সবচেয়ে ভালো দিবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পারছি? ক্লিয়ার কথাটা? ওকে, তার মানে এখানে আমাদের কি দেখা যায়, একটার মধ্যে আমরা একটা কথা বলতে পারি মলিকুলারিটি হচ্ছে 1। আমরা এখানকার মধ্যে আরও কথা বলতে পারি এই বিক্রিয়ার জন্য ধাপ কত, এই বিক্রিয়ার জন্য ধাপ হচ্ছে 2টা ধাপ আছে এখানে। আবার আরও বলতে পারি এই বিক্রিয়ার মধ্যে ইন্টারমিডিয়েট স্টেট দেখা যায়, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী অবস্থা, হ্যাঁ স্টেট দেখা যায়, থাকে ইন্টারমিডিয়েট স্টেট থাকে, বুঝছো? এই হচ্ছে অবস্থাটা আর কি। এখন আমি না সবই বুঝলাম, সবই জানলাম, এবার তাহলে কি ভাই সামনে একটু মুভ করা যায়? হ্যাঁ অবশ্যই যায়। আমরা কি করবো তাহলে, এবার SN2 এর দিকে যাই, চলো আমরা যাই হচ্ছে SN2 মানে কি আমরা জানি, কিন্তু আমরা SN2 এর পূর্ণরূপটাও আগে দেখে আসছি। এবার ভাইয়া যেন কি বলতেছে, ভাইয়া বলতেছে যে আমরা যে রিয়াকশনটা নিয়েছিলাম না CH3CH2X এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা রিয়াকশন দিয়েছিলাম আমরা অ্যাকোয়া সিস্টেমে, দিয়ে একটা হাবিজাবি তৈরি করছিলাম, মানলাম। এখন এইটা রিয়াকশনের তাহলে মেকানিজম দেখলে তাহলে বোঝা যাবে আর কি। আমরা কিন্তু প্রোডাক্ট আগে লিখে নিই, আমরা মেকানিজম আগে বুঝে তারপরে লিখতেছে। হ্যাঁ ভাই মেকানিজম লিখতেছেন যে এটা কি পরীক্ষা দরকার আছে? হ্যাঁ ভর্তি পরীক্ষার সময় মেকানিজমটা দরকার আছে, অন্ততপক্ষে কিছু মেকানিজম যা পড়াচ্ছি এটা দরকার আছে, যা বইয়ের মধ্যে আছে। এই রিয়াকশন তুমি যদি খেয়াল করে দেখো এখানে অবস্থাটা কি, এখানকার মধ্যে অবস্থাটা হচ্ছে এরকম টাইপের। হ্যাঁ ধরো আমরা এই পাশে একটা কাজ করি, আমরা হচ্ছে যে এখানে দিলাম ধরো আমরা এখানে CH3 দিচ্ছি নিচের দিকে, ঠিক আছে CH3 দিচ্ছি নিচের দিকে, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা হচ্ছে X দিচ্ছি আর কি, বুঝছো? ওকে, এটা বোঝার সুবিধার্থে আমরা করতেছি কাজটা। এটা হচ্ছে এর ওরিয়েন্টেশনটা ধরো যে এরকম টাইপের দেখতে আসে। এখন এখান থেকে বাইরের থেকে অ্যাটাক করতেছে কে, OH মাইনাস এখান থেকে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে আর কি, রাইট? ওকে, ঠান্ডা মাথায় বুঝছো কথাটা। কিন্তু এখানে ডিগ্রি কেমন আছে, কম, মানে এইখানকার এই পাশটা ডিগ্রি মানে কি অ্যালকাইল হ্যালাইডটা এখানে একটা মাত্র আছে, তার মানে এই চারপাশে কার্বনের চারপাশে ফাঁকা জায়গার যদি কথা চিন্তা আমরা যদি করে দেখি তাহলে ফাঁকা জায়গা বেশি আছে, বাট এই জায়গাটায় ভিড়জনিত বাধা বা স্টেরিক ফ্যাক্টরটা এটা কেমন, এটা হচ্ছে কম আছে। তাহলে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে ইলেকট্রনটা কে টান দিবে,
হ্যালোজেন টান দিবে আর কি। কেন টান দিবে? কারণ হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। তাহলে এটা তাহলে কী হবে? মাইনাস। এটা তাহলে কী হবে? প্লাস। কারণ এপাশে যেহেতু খালি জায়গা যেহেতু আছে কার্বনের চারপাশে, ঠিক আছে, তার মানে কি এই OH মাইনাসটা তখন গিয়ে এই কার্বনকে অ্যাটাক করতে পারবে আর কি। যদি এইখানে ডিগ্রি বেশি হইতো তাহলে ওই হাতগুলোর মধ্যেও CH3 থাকতো বা অন্য কেউ থাকতো, আর থাকলে ওই জায়গাটায় ভিড়জনিত বাধা বেশি হইতো, যার জন্য কিন্তু OH মাইনাস শুরুতে অ্যাটাক করতে পারতো না। বাট এখন পারতেছে কেন? কারণ এই পাশে খালি জায়গা আছে তাই। বুঝছো? এই জন্য বলছে যত ডিগ্রি কম হবে তত কী হবে? SN2 হবে আর কি। আচ্ছা, এটা না হয় ভাই বুঝলাম, কথা একটু সামনের দিকে আরেকটু আগায় নিয়ে যাই। আমরা যদি এখান থেকে এই রিয়াকশনের কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে কি স্লোলি এটা বের হয়ে যাবে, স্লোলি এটা প্রবেশ করবে, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য স্লো স্টেপ, তাই না? দিলে তাহলে কি হয়? তাহলে এখান থেকে ঠান্ডা মাথায় বুঝে দেখো, কার্বন আছে, নিচের দিকে CH3কে রেখে দিয়েছিলাম, এখানে ধরো যে H, এই পাশে ধরো রাখছি হচ্ছে H। তাহলে এখান থেকে কি বুঝতে পারতেছো তুমি? এখান থেকে তুমি কিছু একটা তো বুঝতে পারার কথা। এখান থেকে তুমি দেখলা কেউ বের হয়ে যাচ্ছে, কে? এই যে হ্যালোজেন, মানে এক্সটা বের হয়ে যাচ্ছে আর কি, বুঝছো? আর তুমি এখানে দেখলা কেউ একজন প্রবেশ করতেছে, এই ঘটনাটা তুমি দেখতেছ, তুমি এগুলো দেখতেছ কোথায়? যেখান থেকে OH-টা প্রবেশ করতেছে। তাহলে একজন প্রবেশ করে একজন বের হয়ে যায় আর কি। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের জন্য ট্রানজিশন স্টেট, এটাই হচ্ছে আমাদের জন্য ট্রানজিশন স্টেট, বুঝছো? এটাই হচ্ছে আমাদের জন্য ট্রানজিশন স্টেট। তো এই ট্রানজিশন স্টেটটা কেমন হয় জানো? খুবই অল্প সময়ের জন্য দেখা যায় আর কি। তার মানে এখান থেকে রিয়াকশনটা এবার খুবই ফাস্ট একটা রিয়াকশন করবে, এখান থেকে রিয়াকশনটা খুবই ফাস্ট হবে, বাট এটাকে একটা কমপ্লিটেড স্টেপ বলতে পারতেছি না, মানে একটা স্টেপেই এটা হচ্ছে এটা, বুঝছো? তাহলে তখন কি হলো? তাহলে তখন আমাদের সাথে কার্বনের সাথে এই পাশে এসে কার্বনের সাথে এইখানে কমপ্লিটলি একটা OH যুক্ত হয়েছে হচ্ছে এই পাশে। তার মানে এইটার প্রভাবে এগুলো একটু সরে গেছে, তাহলে এখানে হচ্ছে H, এখানে হলো H, এখানে হলো CH3, বুঝছো? এরকম। তার মানে তুমি যদি খেয়াল করে দেখো, তো এইটার হার নির্ণয়কারী ধাপ ছিল এইটা। হার নির্ণয়কারী ধাপে কয় মোল অংশগ্রহণ করছে? এই যে 1 মোল, এই যে 1 মোল, 2 মোল অংশগ্রহণ করছে। এই যেহেতু 2 মোল অংশগ্রহণ করছে, তার মানে এই রিয়াকশনটার জন্য মলিকুলারিটি কত হবে? মলিকুলারিটি হবে হচ্ছে 2 হবে আর কি। আবার এই রিয়াকশনের মধ্যে স্টেপ কয়টা? এই রিয়াকশনের মধ্যে স্টেপ কিন্তু একটা মাত্র স্টেপ আর কি, বুঝছো? এখানে আবার ট্রানজিশন স্টেট কিন্তু দেখা যায়। ব্যাপারটা বুঝতে পারছি? ক্লিয়ার কথাটা? ঝামেলা আছে কোনো? নেই। তার মানে রিয়াকশনগুলো তুমি বুঝতে পারছো। এবার তাহলে চলো ওটা সামারাইজ করে দিই, যেহেতু এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে। তোমরা ক্লাসটা শেষ করা মাত্রই কোশ্চেন ব্যাংক তোমাদের কাছে বাসার মধ্যে আছে না? অবশ্যই আছে, তাই না? আচ্ছা, জাস্ট কোশ্চেন ব্যাংকটা একবার বের করবা। জাস্ট কোশ্চেন ব্যাংকটা বের করে এখনই অ্যালকাইল হ্যালাইডের এই পার্টের মধ্যে MCQ সলভ করতে যাবা, গিয়ে দেখবে এই জিনিসগুলোই আছে। পারলে তুমি ক্লাসটা এখানে স্টপ দাও, দিয়ে তুমি এখনই দেখো যে ওইখানের মধ্যে এগুলো জিনিস আছে, তুমি দেখবে যে সবগুলো এখনই পারতেছো আর কি, বুঝছো? দেখবে যে মজা লাগবে তোমার। তো আমরা যখন এখন যেটা লিখতেছি, একটু আগে যা লিখছি রিটেনের জন্য বলছি, এখন যেটা লিখতেছি এটা MCQ এর জন্য এই টেবিলটা কাজে লাগবে তোমার জন্য, বুঝছো? আগে আমরা কাকে নিচ্ছি? আমরা নিচ্ছি হচ্ছে SN1, এদিকে দিলাম হচ্ছে SN2 দিলাম আর কি। এখন তার জন্য আমরা কি বলতেছি? প্রথমত কোন রিয়াকশনের জন্য স্টেপ কয়টা, ঠিক আছে? তারপরে হচ্ছে যে কি স্টেট দেখা যায় কোথায়, স্টেট কোথায় দেখা যায়, তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কোথায় কি থাকলে কি হবে আর কি, এরকম। সো এই তিনটা জিনিসে নর্মালি পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা আর পেঁচাবো না। স্টেপ এখানে কয়টা? 2টা। এখানে স্টেপ কয়টা? এখানে স্টেপ হচ্ছে একটা। স্টেট কি? এখানে দেখা যায় হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট দেখা যায়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট দেখা যায়। আর এখানে হচ্ছে কি ট্রানজিশন স্টেট দেখা যায়, এখানের মধ্যে ট্রানজিশন স্টেট দেখা যায়। এখানকার মধ্যে কি আমরা বলতেছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে এই অবস্থাটা। আমরা যত ডিগ্রি বাড়বে তত বেশি হচ্ছে SN1। আর এটার মধ্যে কি হয়? অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। মানে যত ডিগ্রি কম হবে তত হচ্ছে SN2, এটা মাথায় রাখতে হবে। এর বাইরে কি আরও কি একটা ফ্যাক্টর আছে? সবচেয়ে বড় ফ্যাক্টরটাই আমরা লিখি নেই, সেটার নাম কি? সেটা হচ্ছে মলিকুলারিটি। বাংলা কি লিখছিলাম মনে আছে? আণবিকত্ব লিখছিলাম কিন্তু বাংলায়। তাহলে মলিকুলারিটিটা সবচেয়ে বড় ফ্যাক্টর। এখানে মলিকুলারিটি কত? 1। এখানে মলিকুলারিটি কত? 2। বুঝছো? হ্যাঁ, তুমি আবার ভাববা যে ভাইয়া 0, 1 দিয়ে লেখে কিনা। না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো এখন তুমি বলো, তোমার কাছে কি সব কিছু ক্লিয়ার হয়েছে?
সব কিছু কি ক্লিয়ার হয়েছে? কোনো ঝামেলা আছে বলো? SN1 SN2 নিয়ে কোনো ঝামেলা আছে? SN1 SN2 যদি রিটার্ন আসে পারবা লিখতে? বলো SN1 SN2 থেকে যদি রিটার্ন আসে তুমি কি লিখতে পারবা? তুমি রিটার্ন আসলে লিখতে পারবা? রিটার্ন লিখতে হতে বলতে পারে, বা তোমার জন্য হচ্ছে যে কখনো কখনো বলতে পারে এমসিকিউতে আর কি। এমসিকিউতে কী বলবে, অ্যান্ড এটার জন্য ভাই এটা টেবিলও বানাই দিলাম, তো এই টেবিলটা দেখলেই আসলে হয়ে যাইতেছে, বুঝছো? ওকে, আমরা কিন্তু যথেষ্ট ডিপে গিয়ে কথাবার্তা বলছি আর কি এগুলো। হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়তে হবে। পারবা তাহলে? SN1 SN2 এটা গেল। তাহলে আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে রিয়াকশন পড়তেছিলাম। কার রিয়াকশন পড়তেছিলাম? অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন পড়তেছিলাম। আমরা আরও কিছু রিয়াকশন ওর সম্পর্কে একটু জেনে রাখি। আসো, অ্যালকাইল হ্যালাইডের কিছু রিয়াকশন সম্পর্কে আরও জেনে রাখো। আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নেই, কি বলো? CH2 CH2, এইটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই যে হচ্ছে এইচ, হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিছু রিয়াকশন বানাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু। আমরা তো একটু আগে তো মানে করে নিয়ে আসছি অনেক কিছু SN1 SN2 এই জায়গার থেকে আমরা একটু করে নিয়ে আসছি, কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিছু রিয়াকশন করছি। এই জন্য আমি এটাকে একটু আলাদাভাবেই বানায় রাখতেছি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কয়েকটা জিনিসই বানায় রাখতেছি। দেখি তুমি পারো কি না, আমি জাস্ট তোমার লিখবো, দেখবো তুমি পারো কি না। হ্যাঁ, না পারলে তোমাদের জন্য তোমাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, বুঝছো? এটার মধ্যে ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিলাম, তাহলে উপরে কি প্রোডাক্ট আসবে, এই রিয়াকশনটা কি হবে এটা বলতে হবে। আবার ধরো যে আমি এখানে শুধুমাত্র ধাতব সোডিয়াম দিছি, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার কি প্রোডাক্ট আসবে বলো, ঠিক আছে? এখানে ধাতব সোডিয়াম না দিয়ে আমি হচ্ছে ম্যাগনেসিয়াম দিছি, আমি এখানে ড্রাই ইথার দিচ্ছি, তখন কি প্রোডাক্ট আসবে এটা একটু বলতে হবে আর কি, বুঝছো? বলো, তোমার পারা কথা কিন্তু সবগুলো, না পারলে একটু হলেও মন খারাপ হওয়া উচিত আমার, কারণ আমি তোমারে শিখাইছি তাই, বুঝছো? কারণ আমি তোমাদেরকে শিখাইছি তাই। এখন এটা একটা পাইলাম। এখন এইখানে যদি আমরা সামহাও কি দিতে পারি, এইখানে আমরা যদি ধরো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যদি দিই আর কি, এই সবগুলো কথাই যদি আমাদের হয়েছিল, তো আমরা দেখতে চাই একটু তোমাদের কারো মাথায় জিনিসগুলো আছে কি না। এইটা দিলে তো জাস্ট এইটা এখান থেকে আলাদা হবে, তাই না? তাহলে কি হবে? CH3 CH2OH, ওই যে SN2 বিক্রিয়াটা, তাই না? সোডিয়াম দিয়ে ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া দিলে কি উডস বিক্রিয়া হয়, পড়ছিলাম আমরা। উডস বিক্রিয়া মানে কি ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে, তাহলে CH3 CH2 তার সাথে হচ্ছে CH3, তাই না? সাথে হচ্ছে সাইড প্রোডাক্টগুলো আমরা লিখতেছি না, বুঝছো? জাস্ট মেইন প্রোডাক্টগুলো আমরা লিখতেছি এখানে। তো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দিলে কি হবে এখানে CH3 CH2 ম্যাগনেসিয়াম তার সাথে হচ্ছে X, এটার নাম বলে হচ্ছে কি, এটার নাম বলে হচ্ছে গ্রিগনার্ড বিকারক বলে। গ্রিগনার্ড বিকারক মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। গ্রিগনার্ড বিকারক বলে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিগনার্ড বিকারকটা, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, বুঝছো? গ্রিগনার্ড বিকারকটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। কি আমরা তৈরি হয় দিলাম, যদি আমরা এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যদি দিই, তখন কি হবে জানো? অপসারণ বিক্রিয়া হবে, আগেই বলে রাখছিলাম একদিন। হ্যাঁ, এই যে এটা এক্স, এখানকার এইচ মিলে এইচ অপসারিত হবে, এটা কিন্তু আগে পড়ছিলাম আমরা। এটা কিন্তু আমরা অ্যালকিন যখন পড়লাম না, অ্যালকাইন, তখন এগুলো পড়ে আসছিলাম। তখন এই যে এখান থেকে CH2 ডাবল বন্ড CH2, এই যে অ্যালকিন তৈরি করছে আর কি এখান থেকে। তার মানে এগুলো তো আমাদের সব কিছু পড়া আছে, কারণ কোনো ঝামেলা আছে? তুমি দেখবা যে মোটামুটি দেখ এখান থেকে বিক্রিয়াটা পড়া আসছে আর কি। এখন এই যে গেল, এটা যে গেল, হ্যাঁ, এটার নাম হচ্ছে আলফা কার্বন, এটার নাম হচ্ছে বিটা কার্বন। তো এখান থেকে বিটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন, এখান থেকে X যে চলে গেছে, এই রুলটার নাম হচ্ছে কি সাইজেফ রুল বলে আর কি, সাইজেফ নীতি বলে। মনে আছে সাইজেফ নীতি কোনটা? যে বিটা হাইড্রোজেন যাবে সাথে, তার সাথে যদি হচ্ছে যে X বা OH এগুলো যদি চলে গিয়ে যদি একমল পানি অপসারণ করে, তখন হচ্ছে যে তোমার এখান থেকে কি হবে, অপসারণ বিক্রিয়াটা এখান থেকে হয়েছে। অপসারণ নীতির জন্য কথাগুলো বলতেছে। তো ধরো এখন তোমার কাছে দুইটা বিটা হাইড্রোজেন আছে, এই পাশেও একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে যেখানে তিনটা বিটা হাইড্রোজেন, এই যে দুইটা, এখানে একটা তিনটা। এই পাশে একটা কার্বন আছে যেখানে বিটা হাইড্রোজেন আছে কয়টা? বিটা হাইড্রোজেন আছে হচ্ছে, আচ্ছা কথাগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে তোমার কাছে বাবা, তোমাকে একটু সহজ করে বলি আর কি। ধরো সাইজের নীতির ওইখান থেকেই বলতেছে। ধরো আমি তোমার কাছে বললাম এইটা হচ্ছে আমাদের কাছে আলফা, তার সাথে গেল হচ্ছে আমাদের কাছে এখানে ধরো যে তোমরা দিলাম এখানে একটা হ্যালোজেন আছে, এটা হচ্ছে হ্যালোজেন, যেহেতু এই গ্রুপটা এখানে যুক্ত আছে, এর নাম হচ্ছে আলফা।
এর পাশের কার্বনের নাম হচ্ছে বিটা কার্বন, এর পাশের কার্বনটার নাম হচ্ছে বিটা কার্বন। সবসময় আলফার পাশের কার্বনের নাম হচ্ছে বিটা কার্বন। এখানে আমি গিয়ে দেখলাম এখানেও হাইড্রোজেন আছে, আমি গিয়ে দেখলাম এখান থেকেও হাইড্রোজেন আছে। এখানে হাইড্রোজেন আছে হচ্ছে একটা, তার সাথে এই পাশে ধরো যে আরও কেউ যুক্ত আছে, আরও কেউ যুক্ত আছে। এই পাশে দেখতেছি হচ্ছে হাইড্রোজেন আছে দুইটা, মানে হচ্ছে তিনটা। এখন তুমি যদি এখান থেকে অপসারণ বিক্রিয়া যদি লিখতে চাও, তুমি যদি এখান থেকে অপসারণ বিক্রিয়াটা লিখতে চাও, তাহলে তুমি দেখবা দুইটা প্রোডাক্ট এখান থেকে লেখা যাইতেছে। তুমি এখানে দেখবা সুন্দরভাবে দুইটা প্রোডাক্ট লেখা যায়। কীভাবে? এক, যদি তুমি এইখান থেকে এইচ, এখান থেকে এক্স যদি মিলে নিয়ে লেখো, তাহলে কি লেখা যায়? CH2 ডাবল বন্ড সি, হ্যাঁ এখানে একটা এইচ আছে অবশ্যই, এইচ, তারপরে হচ্ছে কি CH2, তারপরে হচ্ছে CH3, এটা একটা লিখতে পারবা প্রোডাক্ট এই পাশ থেকে লিখলে। আবার তুমি যদি এইটা নাও আর তুমি এইটা নাও, তখন তাহলে কী লিখতে পারবা? তখন লিখতে পারবা CH3 CH ডাবল বন্ড CH CH3, ঠিক আছে? এখন দুই পাশেই তো অ্যালকিন তৈরি করা যাবে, কিন্তু কোনটা তখন মেজর প্রোডাক্ট হবে আর কি। হ্যাঁ, সাইজের নীতি অনুসারে বলা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কাছে প্রধান উৎপাদ বা প্রধান বা পরিমাণটা বেশি থাকবে আর কি, বুঝছো? আর এটা হচ্ছে আমাদের কাছে, আচ্ছা আমরা প্রধান না লিখে মেজর মাইনর লিখি, বাংলাটা ওইরকম করে ঝামেলা লেগে যাবে এখন, বুঝছো? এটা হচ্ছে আমাদের কাছে মেজর আর এটা হলো আমাদের কাছে মাইনর, বুঝছো? মানে ওটার পরিমাণটা বেশি, এটার পরিমাণটা কম। তাহলে বিটা হাইড্রোজেনে যেখানে কম পরিমাণে হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেনটা বের হবে আর কি, বুঝছো? এটা হচ্ছে সাইজের নীতিটা এই কথাগুলো বলছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার পার্টটাও ভালোভাবে শেষ করে ফেলছি আর কি, বুঝছো? ঠিক আছে, এখন আমাদের কাছে দুইটা পার্ট এখানে পড়ার কথা, আমাদের কাছে দুইটা পার্ট এখান থেকে পড়ার কথা। একটা পার্ট পড়তে হবে, আবার হচ্ছে একটা পার্ট অ্যালকাইল হ্যালাইডের পার্টটা একটু বেশি, বুঝছো? একটা পার্ট হচ্ছে গ্রিগনার্ড বিকারকের পার্ট, আর একটা পার্ট হচ্ছে তোমাদের কাছে ক্লোরোফর্মের পার্ট, এরকম একটা পার্ট পড়া লাগবে আর কি। ঠান্ডা মাথায় একটু আসো। এই যে স্লাইডটা এখন লিখবো, এটাও একটা বেশি স্টারের স্লাইড আর কি, হ্যাঁ অনেক স্টার এটা। সেটা কোনটা? RMGX, এটার নামে কি? এটার নামে হচ্ছে গ্রিগনার্ড বিকারক আর কি, এটার নামে হচ্ছে গ্রিগনার্ড বিকারক, এইটারই নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। হ্যাঁ, কেমনে ভাই আপনি না বললেন অন্য কিছু? এখনই দেখো, ঠান্ডা মাথায় বুঝে দেখো, আমি একটু আগে তোমার কি লিখে আসছিলাম, অন্য কিছু একটুও বলিনি। ধরো আমার কাছে ছিল হচ্ছে RCl, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ছিল, আগেরটা ছিল C2H5 ছিল আর কি। এর সাথে আমি ম্যাগনেসিয়াম দিছি, হ্যাঁ ড্রাই ইথারের অবস্থিতিতে, তাহলে হচ্ছে RMGX তৈরি হয়েছে। এই RMGXটাই তো এটা, তাই না? এখানে তুমি যদি CH3 নাও, তাহলে যে CH3 এটা হবে। তুমি যদি এখানে C2H5 নাও, আমি একটু আগে যেটা লিখছিলাম সেটা C2H5 লিখছিলাম আর কি। এটা সবাই হচ্ছে আমাদের কাছে কি গ্রিগনার্ড বিকারক। এখন ভাইয়া গ্রিগনার্ড বিকারকটা কেন এত গুরুত্বপূর্ণ? গ্রিগনার্ড বিকারকটা কেন এত পরিমাণে গুরুত্বপূর্ণ RMGXটা? কারণ তো আছে, তাই না? কারণ তো আছে, কি কি কারণ সেটা হইতে পারে দেখি একটু। এই একটা গ্রিগনার্ড বিকারক দিয়ে তুমি অনেক কিছু তৈরি করতে পারবা, এই জন্য বলতেছে আর কি। ঠান্ডা মাথায় এই জিনিসগুলো লিখবা, সবাই এটা লিখবা, সবাই, কেউ এটা বাদ দিবা না। এই পার্টটা গ্রিগনার্ড বিকারকের এই পার্টটা কেউই বাদ দিবা না, বাদ দিলে মানবা তুমি পরীক্ষার মধ্যে 1 মার্ক মানে হারাইই ফেললা আর কি, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তুমি মনে 1 মার্ক হারাই ফেলছো, 1 মার্ক মানে কিন্তু অনেক মার্ক, ঠিক আছে? ধরো তুমি এখানে কার্বন ডাই অক্সাইড দিছো, পরবর্তীতে আদ্র বিশ্লেষণ করছো, তুমি এটার মধ্যে কি করতেছো? তুমি এটার মধ্যে শুধু জাস্ট পানি দিছো, বুঝছো? তুমি জাস্ট শুধুমাত্র পানি দিছো। তুমি এটার মধ্যে কি দিছো? তুমি এখানকার মধ্যে HCHO দিছো, ঠিক আছে? এটা এখন ঠান্ডা মাথায় বুঝে দেখো না বাবা একটু, এই যে এটার মধ্যে এইচ এর মানটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে OH মাইনাস, এই MG এর পার্টটা হবে হচ্ছে প্লাস, আর এর পার্টটা হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসের সাথে প্লাস যুক্ত হলে কি হবে? আর এর সাথে এইচ, এটা না? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে অ্যালকেন তৈরি করলো। তাহলে এবার বলো, গ্রিগনার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলে মানে H2O পানির সাথে বিক্রিয়া দিলে, পানির সাথে বিক্রিয়া মানে কি? আদ্র বিশ্লেষণই তো করছে, অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে কি হয়? অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার্ড বিকারক থেকে কী পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। আবার আসো, তুমি যদি এই RMGX এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দাও, আবার যদি আদ্র বিশ্লেষণ করো, তখন কি হবে? RCOOH মানে হচ্ছে কি তৈরি হবে? একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতেছে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতেছে। তাহলে কার্বক্সিলিক যদি অ্যাসিড তৈরি করে বাবা, তার মানে কি হলো? এটা অ্যালকাইল গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে কি জানো? যে এখানে কার্বন সংখ্যা যতটা ছিল, কার্বন সংখ্যা তাহলে কী হয়েছে? বাড়ানো গেল আর কি।
তো কার্বন সংখ্যা বাড়ানো যায় যে বিক্রিয়াটা, এগুলো কিন্তু দরকার আছে, কোথায় কার্বন বিক্রিয়া বাড়ানো যায়, কোথায় কমানো যায় আর কি, বুঝছো এটা। আবার তুমি যদি এইখানে বিক্রিয়া দাও, তুমি যদি এখানে নিচে যদি বিক্রিয়া দাও, এই যে HCH এর সাথে যদি বিক্রিয়া দাও, আদ্র বিশ্লেষণ যদি পরে আবার যদি করে ফেলো, তখন এখান থেকে একটা অ্যালকোহল তৈরি করবে। বাট এইটার মেকানিজমটা সহকারে দেখাইতে হবে আর কি, বুঝছো, পরে দেখাবো না, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যালকোহল তৈরি করবে আর কি। কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে। তার মানে কি হলো, গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহলও তৈরি করা যায়, অ্যালকেনও তৈরি করা যায়, আবার কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করা যায়। সো অনেকগুলো কাজে এটা ইউজ করা যায় না। সো এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে? কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সো এই জিনিসটা খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে লিখে রাখবে আর কি, ঠিক আছে? ওকে, এবার আমরা এখানে আরেকটা পার্টে একটু লিখবো, আরেকটা জিনিস, এটা হচ্ছে গ্রিগনার বিকারক শুধুমাত্র নয়, অন্য কিছু, যেটা লিখবো সেটা তুমি জানোই না, তোমাকে এটা কোনোদিনও বলি নেই, তোমাকে এটা কখনো বলি নেই। CaCl3, তোমাকে এটা কখনো বলি নেই। এটার নাম কি? এইটার নাম কি দেখি কেউ বলতে পারে কিনা, ক্লাস যারা মনোযোগ দিয়ে শুরু থেকে করছো তারা বলতে পারো আর কি। CaCl3 এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে আমাদের কাছে ক্লোরোফর্ম। এটা দিয়ে না ওই যে চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। এটা কী হিসেবে ইউজ করা হয়? এটাকে চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, মানলাম। এই ক্লোরোফর্মকে তুমি দেখবে বাদামি বোতলে রাখতে হইতেছে আর কি, কারণ অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় এই ক্লোরোফর্মের সাথে, তখন কি হয়? COCl2 গ্যাস তৈরি করে আর কি। হ্যাঁ, এটার নাম কি? এটা হচ্ছে ফসজিন গ্যাস। এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। পাশে এবার HClও তৈরি করে, তাই না? COCl2 তৈরি করে, পাশাপাশি HClও তৈরি করে। বাট কি বুঝলাম, যে ক্লোরোফর্মটাকে অক্সিজেনের উপস্থিতিতে আর যদি ইউভি সেখানে থাকে, সূর্যালোক, তখন কি হবে? সেখান থেকে ফরজিন গ্যাস তৈরি করে। এটা কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতিকর। হ্যাঁ, ক্লোরোফর্ম দিয়ে এমনিতে তোমাকে অজ্ঞান করছে, তুমি হয়তো পরে ঠিক হয়ে ফেরত আসছো আর কি, সমস্যা নেই। বাট ফরজিন গ্যাস ভিতরে যাওয়া মানে কিন্তু ঝামেলা আছে তোমার জন্য। তো কী করতে হবে? অক্সিজেন যখন তোমাকে কেউ অজ্ঞান করতে আসবে, ঠিক আছে, তখন তাকে জিজ্ঞাসা করবা এই ক্লোরোফর্মটার মধ্যে কি আসলে অক্সিজেন আছে, সাথে কি এইটা সূর্যের সামনে কি গিয়ে নাচানাচি করে আসছিল, থাকলে এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যদি মনে হয় যে না, এটা সূর্যের সামনে যায় নাই, অক্সিজেন এর ভিতরে যায় নাই, আপনি আমার এমনিতেই ক্লোরোফর্ম দিয়ে আপনি আমার অজ্ঞান করতে চান, তাহলে করে ফেলেন আর কি, এরকম, বুঝছো? এই জন্য কেউ তোমার অজ্ঞান করতে আসলে আগে জিজ্ঞাসা করে নিবা ক্লোরোফর্মটা কেমন, বুঝছো? এবার যদি ক্লোরোফর্মের সাথে তুমি যদি কী দাও, ক্লোরোফর্মের সাথে তুমি যদি HNO3 যদি দাও, HNO3 তুমি যদি দাও, আমরা ধরো যে HNO3টাকে মানে এই অ্যাসিডটাকে আমরা একটু উল্টাই লিখলাম, আমরা এই অ্যাসিডটাকে, এই নাইট্রিক অ্যাসিডটাকে একটু উল্টাই লিখলাম, HO আর এখানকার Hটা সাথে বের করে দিলাম, তাহলে কি তৈরি করবে? ওপাশে থাকলো CCl3 আর এখান থেকে থাকলো NO2 এরকমটা তৈরি করবে আর কি। এই ভদ্র মানুষটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন বলে, এটার নাম হচ্ছে কি? ক্লোরোপিক্রিন বলে, ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, ক্লোরোপিক্রিন বলে। এইটাই হচ্ছে তোমাকে কাদায়, মানে কাঁদুনে গ্যাস হচ্ছে এটা, কাঁদুনে গ্যাস হচ্ছে এটা, টিয়ার গ্যাস, বুঝছো? এটা অনেক আগে ইউজ করা হয়তো, এখন আর ইউজ করা হয় না এই ম্যাটেরিয়ালটা, এরকম টাইপের। সো এটা তো তুমি বুঝলা। আচ্ছা, এখন একটা রিয়াকশন আছে, এটা বইয়ের মধ্যে উল্লেখ আছে, তাই ইউজ করতেছি আমরা। যদি তুমি এই ইয়ের মধ্যে কি যেন ওর নাম, সিলভারের সাথে কার বিক্রিয়া দাও, ক্লোরোফর্মে যদি বিক্রিয়া দাও, তখন এখান থেকে ইথাইন গ্যাস তৈরি করা যায় আর কি। সো মোটা দাগে আমরা দেখো যে ক্লোরোফর্ম দিয়ে 3টা বিক্রিয়ার কথা এখানে লিখে রাখছি। এই বিক্রিয়াগুলো একটু মনোযোগ সহকারে সুন্দরভাবে বুঝে রেখে দিবা, তাহলে তুমি দেখবা কাজে লাগবে আর কি, বুঝছো? অনেকগুলো তথ্য এই লেকচারে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? বাসায় বসে এবার বলো তো, সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ভাইয়া কি করছে? ভাইয়া তখন থেকে যখন শুরু করছে, অ্যালকা হ্যালাইড শুরু করছিল, অ্যালকা হ্যালাইড নিয়ে কথাবার্তা শুরুতে বলছে, তারপরে হচ্ছে জিনিসগুলো সুন্দরভাবে দেখাইছে, তারপরে ভাইয়া SN1 SN2 থেকে খুব মারাত্মক লেভেলে ইম্পর্টেন্স দিয়ে তোমার বুঝে পড়াইছে। তারপর ভাইয়া একটা টেবিল বানিয়ে দিছে, দেন তোমার হচ্ছে ভাইয়া SN অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে সুন্দরভাবে বিক্রিয়াগুলো দিয়ে দিছে। তারপর হচ্ছে কি তোমার কাছে দিয়ে দিছে হচ্ছে গ্রিগনার বিকারকের পার্টটাও ক্লিয়ার করে দিচ্ছে আর কি। তারপরে তোমার সাথে এখানে আরও কিছু রিয়েকশন দেওয়া দরকার ছিল, সেটাও দিয়ে দিছে, বুঝছো? কারণ ঝামেলা আছে নেই। যদি ঝামেলা না থাকে তাহলে আমি তোমার একটা কথা বলবো, তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করো আর কি এখন বসে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করো। এবার তুমি আসো হচ্ছে অ্যালকোহলের পার্টের মধ্যে আমরা যাই। কার পার্ট? অ্যালকোহল। কিসের অ্যালকোহল? আমরা একটু দেখি পারি কি না আমরা এটা। আমাদের দেখছেন আরেকটা পার্ট ছিল আজকে, সেটা হচ্ছে অ্যালকোহলের পার্ট আছে। এখন এইটা পার্ট অতটাও ঝামেলাপূর্ণ না, ঝামেলাপূর্ণ পার্টটা সহজ, ঠিক আছে? আসো,
ভাইয়া তখন আগের লেকচারে একটা জিনিস বলে আসে নাই, সেই জিনিসটা বলে নাই, এই কারণে ভাববা যে পরের লেকচারে এগিয়ে বলতেছে, নাথিং লাইক দ্যাট, মানে ওটা ভাইয়া বাদ দিয়ে গেছে আর কি এরকম। পরের লেকচারে গিয়ে বলছে মানে কি পরের দিকেও আছে, পরের লেকচারেও হইতে পারে, ঠান্ডা মাথায় কাজ করো। অ্যালকোহলগুলোতে কোনগুলা? অ্যালকোহলগুলো হচ্ছে অ্যালকোহলগুলো নিয়ে ঝামেলা আছে, আগে আমরা এটা বলে ফেলি। CnH2n+1 তার সাথে OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, বাট এটা মাথায় রাখতে হবে এটার নাম হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এটার নাম বলে হচ্ছে কি মনোহাইড্রিক অ্যালকোহল, মানে যেখানে একটা মাত্র আছে। মনোহাইড্রিক মানে যেখানে একটা মাত্র OH আছে তাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। বাট অ্যালকোহল শুধুমাত্র একটা থাকবে এমন টাইপের না, কখনো কখনো এরকমও হইতে পারে, এরকমও অ্যালকোহল হইতে পারে দুইটা OHও থাকতে পারে, এটার নাম গ্লাইকল বলতেছে। কখনো কখনো দুইটা না, শুধুমাত্র কখনো দুইটা না তিনটাও হইতে পারে, কখনো দুইটা না তিনটাও হইতে পারে, কখনো দুইটা না বাট তিনটাও হইতে পারে, এটার নাম হচ্ছে গ্লিসারিন বলে আর কি। বুঝছো? পরীক্ষার প্রশ্ন আসছিল এটা, গ্লিসারিনের সংকেতের মধ্যে কী আছে, OH আছে কি নেই। এটা হচ্ছে গ্লাইকল, এটা দুইটা যখন আছে এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। হ্যাঁ, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল বলতেছে এটাকে। এটারে বলতেছে হচ্ছে গ্লিসারল বলতেছে বা গ্লিসারিন বলতেছে, গ্লিসারিন বলতেছে হচ্ছে এটাকে। মাথায় রাখতে হবে, শব্দগুলো মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আরও কি এরকম হইতে পারে যেখানে অনেকগুলো OH আছে, শেষ নেই দুনিয়াতে, বুঝছো? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে কম্পাউন্ডগুলো বলার আসলে শেষ নেই। হ্যাঁ, 3, 2, 5, 6 এটা বইয়েতে আসছিল এক সময়, এটা সংকেতটা লিখতে বলছিল আর কি, ঠিক আছে? এটা সংকেতগুলো লিখতে বলছিল, আই গেস তোমরা এবার পারতেছো। এটার নাম হচ্ছে সরবিটল বলে, এটার নাম সরবিটল বলে। তাহলে আমরা এটা তো বুঝতে পারছি নাকি? হ্যাঁ, যে অ্যালকোহলগুলো আছে একটা টাইপের না, অ্যালকোহল অনেক টাইপের হতে পারে, তবে মোটা দাগে আমাদের পরীক্ষার জন্য আমাদের জন্য এটার দরকার পড়ে আর কি, বাকিগুলো দরকার পড়ে না। মোটা দাগে আমাদের জন্য বাকিগুলো দরকার পড়ে না, যেহেতু দরকার পড়ে না তার মানে আমাদের জন্য একটা রিলিফ আছে যে ভাই আমাদের দরকার নেই, খুব বেশি পর্যায়ে আমাদের হয়তো ফোকাস দিতে হইতেছে না আর কি। আসো, এখন অ্যালকোহলগুলো নিয়ে প্যারা নেওয়ার তেমন কিছু নাই, এখন অ্যালকোহলগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেগুলো কোনটার মেল্টিং পয়েন্ট কত, কোনটা বয়লিং পয়েন্ট কত, এই জিনিসগুলো একটু মানে পড়লে ভালো, বাট এগুলো হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের সময় গিয়ে হয়তো আমাদের কাজে লাগবে, বা ইনফরমেটিভ যে সকল জায়গার প্রশ্নগুলো হয় সেই জায়গায় কাজে লাগবে আর কি। যেমন ধরো কৃষি, যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বা ধরো যে গুচ্ছ, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। কিন্তু দেখা গেল আমাদের যদি চিন্তাভাবনা করে দেখি ইঞ্জিনিয়ারিংয়ে অথবা হচ্ছে যে ভার্সিটিতে টু বি স্পেসিফিক ঢাবিতে আর কি, তখন দেখা যায় যে এরকম ইনফরমেটিভ প্রশ্ন যেগুলো আর কি, যে ইনফরমেশনগুলো মুখস্থ করে 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 যাইতে হবে, এরকমের থেকে লজিক্যাল প্রশ্নগুলো একটু বেশি আসে। তো তার মানে ওই জায়গা থেকে তোমার আসলে কোনোভাবে মানে ওই জিনিসগুলো যদি স্কিপও করে যাও কোনো প্রবলেম কিন্তু নেই, কিন্তু ওই চিন্তা করে কিন্তু সামনে আগাচ্ছে আর কি ভাইয়া। আসো, এখন তোমার যদি এটা দিয়ে বলি যে আমরা অ্যালকোহলের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতে চাইতেছি আর কি, প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতে চাই। এখন তুমি আমারে বলো, তুমি পারবা কি করতে অ্যালকোহলের? ঠান্ডা মাথায় দেখি পারি কি পারি না আমরা। আমি জানি তুমি পারবা, চিন্তা করার কোনো কারণ নেই। অ্যালকোহলটা তুমি কেমনে তৈরি করবা? আমরা একটা অ্যালকোহল তৈরি করতে চাই, তার নাম হচ্ছে এই যে হচ্ছে তার নাম অ্যালকোহল, তার নাম হচ্ছে এইটা হচ্ছে অ্যালকোহল, তার ঠিক আছে, CH3CH2OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের কাছে সুন্দর একটা নাম, ইথানল বলছে এটার নাম, তাই না? আমরা ইথানল তৈরি করতে চাই। ইথানল তৈরি করতে পারবো কি না আমরা? আমি তো জানি না পারে কি, আপনি কীভাবে ইথানল তৈরি করে। ধরো যে ভাইয়া কিছু জানে না, ঠিক আছে, ধরো ভাইয়া কিছু জানে না, তো ভাইয়া কিছু না জানলে ভাইয়াকে জানাইতে হবে। মানে এইটাতে ভাইয়াকে জানানোর জন্য কে হেল্প করবে? তোমরাই হেল্প করবে আর কি। আমি ইচ্ছা মতো কিছু এরকম চিহ্ন দিয়ে ফেলি, তাহলে দেখি যতগুলো লিখবো অতগুলো দেখা গেলো যে অ্যালকোহলের প্রস্তুতি আমরা লিখে ফেলবো ইথানলে। হ্যাঁ, আমি কিন্তু মুখস্থ করে আসিনি, জানো তো, যে কয়টা লিখবো না লিখবো এটা মুখস্থ করে আসিনি, আমি কখন এটা করি না। আমার মাথার মধ্যে যা আছে আমি শুধু কোশ্চেন ব্যাংকটা পড়ি, পড়ার পরে মনে হয় এটা পড়াইতে হবে তোমাদেরকে, তাই পড়ি, এরকম টাইপের। ওকে, সো আমরা 3টা তো লিখছি না আপু, 3টা লিখে ফেলি, নাহলে আবার পরে দেখবো যে পারতেছি না। ছোট্টবেলায় তুমি একটা কাজ করছিলে, এটা কারো মনে আছে? এটা CHO, একদম ছোট্টবেলায় কারো মনে আছে কেউ এই কাজগুলো যে করতা? হ্যাঁ, এই যে অ্যাসিড আর অ্যালডিহাইড থেকে
অ্যাসিডকে তুমি যদি বিজারণ করো, বিজারণ মানে হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে বিজারণ, এই চিহ্নটার নাম হচ্ছে বিজারণ, অ্যাসিড বা অ্যালডিহাইড যেটাই বিজারণ করো না কেন, এটা যদি মৃদু বিজারণ করো, মৃদু বিজারণের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এইটা তৈরি হয় আর কি, মানে অ্যালডিহাইড থেকে কী তৈরি হয়, অ্যাসিড অ্যালকোহল তৈরি হয়। আর যদি তুমি তীব্র বিজারণ করো, তীব্র বিজারণ করো অ্যাসিড থেকে, তখন সেখান থেকে কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয় আর কি, তাই না? তো সুন্দরভাবে অ্যালকোহল তৈরি করা গেল। আচ্ছা, আরও কোনো উপায় আছে অ্যালকোহল তৈরি করার জন্য? হ্যাঁ, সুন্দর একটা উপায় আছে, তোমরা সবাই এইটা করে আসছো বাবা, সবাই এটা করে আসছো। এটার সাথে যদি আমরা এখান থেকে পানি বিক্রিয়া দেই, পানি যুক্ত করি, এইচ আর ওএইচ যুক্ত হলে তো অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটা করছি না আমরা? করছি। আরেকটা মাত্র ভাইয়া লেখায় নিয়ে আসছে, এটা ভাই একটু লিখে দিব এখানে, সমস্যা নেই, এটা মেকানিজম সহকারে লিখে দিব, চিন্তা করিও না। যে যদি আমরা এখানে HCHO দিতাম, পরের ধাপে যদি এটাকে আদ্র বিশ্লেষণ করতাম, আর এখানে যদি আমরা এই গ্রিগনার বিকারকটা দিতাম, গ্রিগনার বিকারক যদি দিতাম, তখন এটা কি 1 ডিগ্রি একটা অ্যালকোহল একটা তৈরি হইতো আর কি, বুঝছো? এটাও একটা অ্যালকোহল তৈরি করতো। তাহলে হইলো না? অনেকগুলোই তো পড়ে ফেলছো, তারপর দরকার আছে? দরকার আছে পরে আরও নেই? আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে কি বলতে পারছি, এইটা একটা। আমরা আরেকটা উপায় এখানে লিখে রাখতে পারি, আরেকটা উপায় আমরা লিখে রাখতে পারি অ্যালকোহলটা তৈরির জন্য। সেটা আবার কি? সেটা আবার হচ্ছে, সেটা হচ্ছে এটা, তুমি দেখো তো এই জিনিসটা চিনো কি চিনো না, না চিনলে আমাদের বইলো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা নিয়ে আমার সমস্যা নাই, তুমি একটু চিনলে বইলো, না চিনলেও বইলো আর কি। এটার নাম কি? CH3COO CH2 CH3, এর নাম কি? এটাই হচ্ছে এস্টার। এটাই কি? এটাই হচ্ছে এস্টার। যদি এই এস্টারটাকে আমরা আদ্র বিশ্লেষণ করি, এস্টারটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ মানে অ্যাসিডের উপস্থিতিতে পানির বিক্রিয়া দিলা, যদি দিয়ে দাও, তখন কি হবে? তখন এই কার্বনের এই পার্টটা হচ্ছে প্লাস, এই অক্সিজেন এই পার্টটা হচ্ছে মাইনাস, পানির মধ্যে থেকে H প্লাস আসবে, তাহলে এইটা এখানে এসে যুক্ত হবে, তাহলে কি CH3CH2OH, CH3CH2OH। তার মানে এস্টারকে আদ্র বিশ্লেষণ করলেও কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। এস্টারকে আদ্র বিশ্লেষণ করলেও অ্যালকোহল পাওয়া যায় আর কি, গেল না? এই তো এরকম। আচ্ছা, তাহলে কতগুলো লিখছিলাম না লিখছিলাম সব কিছু তাহলে ক্লিয়ার হয়ে গেল আর কি আমাদের কাছে মনে হয়। কোনো ডাউট আছে কারো? না, তাহলে কয়টা প্রস্তুতি লিখছি আমরা এখানে? তো আমরা এখান থেকে লিখে ফেলছি হচ্ছে মোট 1টা 2টা 3টা 4টা 5টা, তো এনাফ আর কি, বুঝছো? আমরা অ্যালকোহলের প্রস্তুতি লিখছি 5টা। সো 5টা অ্যালকোহলের প্রস্তুতি আই গেস তোমাদের জন্য কাজে দিবে খুব ভালো পরিসরে, এই গেস ভালো পরিসরে কাজে দিবে। কি পারবা না করতে? পারবা। এখন আমাদের একটু একটা জিনিসের প্রতি একটু নজর দিতে হবে, বুঝছো? একটা জিনিসের প্রতি একটু এক্সট্রা নজর দিতে হবে। গ্রিগনার্ড বিকারকের সাথে আমি কি করলাম, আমি হচ্ছে HCHO বিক্রিয়া দিচ্ছি আর কি, দিলে আমি এখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাই, 1 ডিগ্রি অ্যালকোহল পাই। গ্রিগনার্ড বিকারকের সাথে আমি যদি একটা RCHO দিই, মানে মিথানেল বেঁধে রেখে অন্য কাউকে যদি দিই, তখন কি পাবো জানো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমরা এখানে কিটোন দেই, তখন আমরা এখানে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এই যে কথাটা লিখলাম না, এটা একটু MCQ এর জন্য জাস্ট লিখে রাখো, গ্রিগনার্ড বিকারকের সাথে এইটা দিলে কি হয়, ওটা দিলে কি হয়, জাস্ট এটা লিখে রাখো। একটু স্ক্রিনশট নিতে পারো চাইলে, অথবা লিখে রাখতে পারো। এটা MCQতে আসছে, ধরো এটা চোখ বন্ধ করে রাখো, যা ধরো যে আসছে, ঠিক আছে? এটার সাথে অমুকের বিক্রিয়া দিলে কী হয়েছে বা না হয়েছে এটা। এখন এটা একটু রিয়াকশনটা ভালো করে লিখতে হবে, কারণ রিয়াকশনটাও লেখা আকারেও আসতে পারে। তাহলে আমি একটু এক এক করে একটু লিখতে চাই, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখবা, জাস্ট দেখলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। এক এক করে প্রথমটা লিখতেছি, আর MgX এর সাথে ভাইয়া বিক্রিয়া দিচ্ছে, কার বিক্রিয়া দিচ্ছে? HCHO এর বিক্রিয়া দিল। ভালো করে জিনিসটা বুঝো, আমি একটু মেকানিজম সহকারে লিখি। ভাইয়া এরকম একটা বিক্রিয়া দিল, হচ্ছে প্রথম ধাপে এই বিক্রিয়াটা দিচ্ছে, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো। তাহলে আর এর মানটা হচ্ছে মাইনাস, এর পার্টটা হচ্ছে প্লাস, কার্বনের পার্টটা হচ্ছে প্লাস, এর পার্টটা হচ্ছে মাইনাস। তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে ঘটনা যেটা ঘটবে, এর মাইনাসটা এসে এর প্লাসের মধ্যে যাবে, আর এর মাইনাসটা এর প্লাসকে টানবে, মাইনাস প্লাসকে টানে, স্বাভাবিক ঘটনা। তাহলে সুবিধার কি হলো, এই যে H আছে, এর সাথে হচ্ছে O এর সাথে MgX যুক্ত হইলো, এর পাশে H যুক্ত হইলো, এখানে R যুক্ত হইলো আর কি, এটা
এটা হচ্ছে প্রথম ধাপে এই ঘটনাটা ঘটছে। এই ধাপের মধ্যে কি ড্রাই ইথার থাকা লাগবে, কিন্তু প্রথম ধাপে কিন্তু ড্রাই ইথারটা মাস্ট। ওকে, এবার তুমি পরের ধাপে আসো। পরের ধাপে গিয়ে তুমি যদি পানি দাও ইন প্রেজেন্স অফ অ্যাসিড, আদ্র বিশ্লেষণ, তাহলে H প্লাস OH মাইনাস হবে। তাহলে এই যে ওটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, Mgটা প্লাস, তাহলে কি হবে, এই মাইনাস বাবাজি এই প্লাসটাকে টেনে নিবে। তাহলে কি অবস্থা হয় আলটিমেটলি, তাহলে হলো এই যে H, তারপরে C, এই যে H, নিচে আছে হচ্ছে R, এখানে O এর সাথে গেল হচ্ছে এই গ্রিন কালারের হাইড্রোজেনটা আর কি। তাহলে এটাই তো RCH2OH, RCH2OH মানে একটা R আছে, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, তাই না? এর সাথে আছে তোমার হচ্ছে MgXOH, অথবা তুমি বলতে পারো MgOH তার সাথে X, ক্ষারীয় ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এটাই আমাদের কাছে কি প্রথমটা না, এটাই আমাদের কাছে কি, এটাই আমাদের কাছে সেই প্রথমটা না, এই যে এটা। এবার তুমি মিলাই দেখো না একটু, কষ্ট এই যে এই কথাটা এটা না। এখন আমি যদি এটা না লিখে, আমি যদি এবার এইটা দিই, ধরো আমি RMgX দিচ্ছি, আমি RMgX নিচ্ছি, এর সাথে আমি হচ্ছে কি RCOH দিছি, দিলে তাহলে কি হবে এখান থেকে, এটা দিলে হচ্ছে R, তার সাথে যাবে হচ্ছে O, তার সাথে যাবে হচ্ছে MgX, আগের মতো করেই কিন্তু এটা লিখতেছি, তাই না? নতুন করে এখানে একটা আর আগের থেকে ছিল, এই আর হচ্ছে আগের আর, এই নতুন আরটা এখানে এসে আসছে আর কি, তাই না? আসছে। এখন পরের ধাপে যখন আমি বিক্রিয়াটা করতে যাব, তখন আবার কি হবে, এইখানে একটা আর আছে থাকলো, সি এর সাথে OH আসলো, এখানে একটা আর আসবে, এখানে একটা H, তাহলে দুইটা আর, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এটা একটা, বুঝছো? তার মানে এইটাই কি, এই যে আমি যেটা লিখলাম মাত্র, এটাই কি তোমার কাছে, এটাই কি এটা না, এটা কি এটা না? তার মানে আমরা RCH মানে যদি এইখানে H এর জায়গায় আর দাও, অন্য কেউ দাও, CH3 C2H5 এরকম যদি দাও, তখন সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল হবে আর কি। যদি CHCHও দাও, তখন সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হবে আর কি। আবার তাহলে অন্যটা যদি লিখতে দাও, তোমাকে যদি এটা বলা হয়, এখন তুমি RMgX এর সাথে তুমি কষ্ট করে একটা কিটোনের বিক্রিয়া দিছো, একটা কিটোনের বিক্রিয়া, তখন কি উৎপন্ন হবে, আর আছে কিটোনের, দেখো দুইটা আর কিন্তু কিটোন থেকেই আসছিল, তাহলে এখানকার মধ্যে উপরে গেল OMgX, নিচে আসলো নতুন একটা আর। এবার তুমি যদি এখানে বিক্রিয়াটা করাও, তুমি যদি এখানে বিক্রিয়াটা যদি করাও, H2O তার সাথে হচ্ছে যে আদ্র বিশ্লেষণ করছো, তখন কি হলো, তুমি দেখো আর সি এর সাথে হচ্ছে OH, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে আর, এই হচ্ছে অবস্থাটা তৈরি হয় কি না, হয়। তার মানে এখানে হচ্ছে যে কথাগুলো ভাইয়া মাত্র বললো প্রুফ হয়েছে এবার কথাটা, ভাইয়া যে কথাগুলো বললো, যে এই যে 3 নাম্বারটা হচ্ছে এটা। বলো এখন চিন্তা করে দেখো, যে তোমাকে যদি মেকানিজম সহকারে লিখতে বলে, তাহলে তুমি এইরকম 2টা করে স্টেপ লিখে দিবা সুন্দরভাবে আর কি। প্রথম স্টেপটা ভাইয়া বুঝাইছি না, এই জন্য পরের স্টেপগুলো ভাইয়াকে একটু টান দিয়ে ভাইয়া চলে গেছে আর কি। তো ভাইয়া আমি শর্ট করে কথাগুলোকে বলে দিছি, বুঝছো? শর্টকাট বলতে আমার কাছে আমি এরকম বুঝি, বড় কথাগুলোকে ছোট করে এরকম করে লিখে দেওয়া যায় আর কি। এরকম শর্টকাট বলতে যে শ্লোক বলা না, গান কবিতা উপন্যাসের মতো না, হাবি যাবি, হ্যাঁ, এরকম বলে লাভ নেই আর কি। হ্যাঁ, সো আই গেস তুমি এবার বুঝতে পারছো। তাহলে তুমি কি বুঝছো, তুমি এটা বুঝছো যে অ্যালকোহলের প্রস্তুতির পার্টটা ক্লিয়ার আছে। এখন তুমি অ্যালকোহলের প্রস্তুতির পার্টটা কি, এইটা ঝামেলা ছিল একটা, যে এটা কেমনে এটা হয়, এই ম্যাগনেসিয়াম গ্রিগনার্ড বিকারকের সাথে কীভাবে এটা হয়, এটা আগেরটাতে তোমার ক্লিয়ার করিনি। কেন ক্লিয়ার করিনি? কারণ ঝামেলা ছিল যে ওই সময় এটাতে আমি স্টেপ বাই স্টেপ পড়াইনি। বাট এইটা তো আমরা আগে পড়ছি, এটা তো আমাদের নতুন করে দেখলাম, জাস্ট কিছুই না, প্লাস মাইনাস হয়েছে, এখানে প্লাস মাইনাস আসছে, যুক্ত হয়েছে, এটা আমরা আগের থেকে জানি, হয়ে গেল না, হয়েছে। এবার আমরা যাব হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়ার দিকে যাই। চলো এবার আমরা যাই হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশনের পার্টের দিকে যাই। অ্যালকোহলের রিঅ্যাকশনে কি খুব জটিল পার্ট? আই গেস না। কেন? কারণ এই পার্টটা তোমরা দেখবা অনেক আগের থেকে যাই না আসছো আর কি। অ্যালকোহলের একটা সংকেত লেখো দেখি,
CH3 CH2। আমরা আগের থেকে অনেক সুন্দর করে, যারা আগের লেকচার করে বুঝছো তাদের জন্য এই লেকচারটা সহজ, আর যারা হচ্ছে আগের থেকে বোঝা নাই, একটু হলেও ফাঁকি চুকি দিচ্ছ, তাদের জন্য লেকচারটা একটু কঠিন লাগতে পারে। তো ফাঁকি চুকি না দিয়ে তাহলে কি আগের লেকচারগুলো করে ফেলো এখনও, বুঝছো? এখনও ইউ হ্যাভ দ্য টাইম। তোমরা যদি এখনও মনে করো যে ভাই আমার একাডেমি থেকে গ্যাপ আছে, লাস্ট ডে একটা রিয়াকশন, একটা লাস্ট মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম লাস্ট ডে কি আগে, এরকম যে তোমরা যে 151 ঘন্টা যদি দিয়ে দিতে পারো অক্সিগেমকে, অক্সিগেমের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে যদি ইউজ করতে পারো, বিশ্বাস করো তুমি একদম কেমিস্ট্রির মধ্যে, অর্গানিক কেমিস্ট্রি না, পুরো কেমিস্ট্রিতে আর কি বস হয়ে যাবে আর কি। বাট কেমনে কি দেখে নিও একটু কষ্ট করে, একদম সবগুলো একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কভার হয়ে যেতে পারে। সো বাট তোমরা কি টাইমটা ইনভেস্ট করবা কি না তার উপর নির্ভর করতেছে। 151 ঘন্টা টাইম কিন্তু তোমার কাছে স্টিল বেঁচে আছে, ফ্রিতে, তাও আবার সব কিছু। আসেন এখানে কেমনে কি কাহিনী হতে পারে অ্যালকোহল থেকে, অ্যালকোহলের বিক্রিয়াগুলো কী কী। ধরো আমি জানি না, আমি তো ছোটো মানুষ, আমি অনেক কিছু এখনও জানি না আর কি, তোমরা অনেক কিছু জানো অ্যালকোহলের বিক্রিয়াগুলো সম্পর্কে। দেখি তোমাদের থেকে একটু শিখে শিখে একটু আগেই, কি বলো? হ্যাঁ, জ্ঞান শিখলে বাড়ে, জ্ঞান শিখলে হচ্ছে বাড়ে, না শিখলে হচ্ছে বাড়ে না। এখন আমরা দেখি ছোটো ছোটো করে আমরা একটু আগে যাই, গুটি গুটি পায়ে আগে যাই আমরা। প্রথমে যদি আমরা এটাকে জারণ করি, যদি আমরা প্রথমে জারণ করি এটাকে, যদি জারণটা কেমন জারণ হয়, যদি জারণটা মৃদু জারণ যদি হয়, মৃদু জারণ যদি হয় তখন কি হবে, CH3CHO একটা অ্যালডিহাইড হবে আর কি। বাট ধরো আমি জারণটা মৃদু জারণ করিনি, ধরো আমি জারণটা মৃদু জারণ করিনি, আমি জারণটা তীব্র জারণ করছি, জারণটা তীব্র জারণ করছি, জারণটা তীব্র জারণ করছি, তখন কি হবে, CH3COOH হবে আর কি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, জারণ করলে অ্যালডিহাইডও হয়, জারণ করলে অ্যাসিডও হয় আর কি, বুঝলাম। এবার এই অ্যালকোহল থেকে আমরা না তখন একটা জিনিস পড়ে আসলাম, PCl5 দিয়ে বিক্রিয়া করা যায়, তাই না? আচ্ছা, এটা আমরা এখানে না লিখি, ঘরটা নষ্ট না করে ঘরটা আমরা এদিকে দিই। আমি তোমাকে এটা দিয়ে দিলাম যে তুমি একটু আগের স্লাইডটা দেখলে এটা অ্যান্সার পেয়ে যাবো, যেহেতু তো ধরো এখানে আমি একবার দিলাম PCl3 দিয়ে বিক্রিয়া দেওয়া যায়, PCl5 দিয়ে বিক্রিয়া দেওয়া যায়, তারপর হচ্ছে কি এটাতে মধ্যে SOCl2 দিয়ে বিক্রিয়া দেওয়া যায়। লিখতে হবে এগুলা না, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার এটা তৈরি হবে, CH3CH2Cl তৈরি করবে। এখন বাকিটাও তৈরি হবে, বাণিজ্যিকভাবে উৎপন্ন না উৎপন্ন কথাগুলো এখানে বলছে আর কি। আচ্ছা, এখন এখানকার মধ্যে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিই, কারো মনে আছে কি ঘটনা ঘটে এখানে? তাহলে এই যে OH আর এখানকার H মিলে কি তৈরি যেতে পারে, এখান থেকে পানি বের হয়ে চলে যেতে পারে আর কি। এখান থেকে যদি এখান থেকে পানি বের হয়ে চলে যায় তখন তাহলে অবস্থাটা কি হবে, তখন এখান থেকে ডাবল বন্ড এটা হবে আর কি, এটা। এখন এর বাইরেও এখান থেকে কিছু কাহিনী করা যেতে পারে, যেমন ধরো আমি এটা দেইনি, আমি এটা না দিয়ে আমি হচ্ছে এখানকার মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়েছি বেশি পরিমাণে, তখন কি হবে, আবারও এই যে এটা মিলে এক মোল পানি বের হয়ে যাবে, তখনও এখান থেকে অ্যালকিন তৈরি করবে হচ্ছে এখান থেকে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন ভাই আরও কিছু বলেন তো একটু। ধরো আমি এটা সালফিউরিক অ্যাসিড সহকারেই বিক্রিয়া দিচ্ছি, আমি এটা সালফিউরিক অ্যাসিড সহকারেই বিক্রিয়া দিলাম, সমস্যা নাই, বাট সালফিউরিক অ্যাসিডটা কম, বাট CH3CH2OH এটা হচ্ছে এক্সেস অ্যামাউন্টে আছে, মানে অ্যালকোহলের পরিমাণটা বেশি পরিমাণে আছে, তখন কি হবে জানো, তখন এখান থেকে তখন আমার কাছে এখান থেকে এইটা তৈরি হবে আর কি, মানে অ্যালকোহল থেকেই এক মোল পানি আমরা আউট করে দিয়ে এটা তৈরি করতেছি, মানে আমরা তখন ইথার তৈরি করতে পারবো আর কি। মানে অ্যাসিডের পরিমাণটা যদি বেশি দাও তখন এটা তৈরি হবে অ্যালকিন, যদি তুমি অ্যালকোহলের পরিমাণটা বেশি দাও তখন তোমার সেখান থেকে ইথার তৈরি করলো আর কি। এটা আরও কি ভাই এরকম কোনো প্রস্তুতির কথা বলা যায় আমাদের কাছে এখান থেকে? দেখো প্রস্তুতি তো আসলে শেষ নাই, তাই না? এটা থেকে মানে বিক্রিয়াগুলোর তো শেষ নেই, কত বিক্রিয়া তো দুনিয়ায় বলা যাবে এখান থেকে, তাই না? অনেক বিক্রিয়া বলা যাবে। ধরো আমরা এটাতে কপারের সাথে বিক্রিয়া দিচ্ছি আর কি, কপার ধরো আমরা এখান থেকে কপারের সাথে বিক্রিয়া দিচ্ছি, কপারের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন এখান থেকে কি হবে, CH3CHO, ওই যে হাইড্রোজেন অপসারণ হবে আর কি, হয়ে গিয়ে এরকম একটা অ্যালডিহাইডও তৈরি করে দিবে আর কি, এটা বুঝছো? ওকে, ডান। এখন এখানে অনেকগুলো যেহেতু তুমি প্রস্তুতি পড়ে ফেলছো, একটা জিনিস তোমাকে ডিটেলস বলি নেই, ওইটা আমি পরের পেজে পড়াবো, তাই এই জন্য বলি নেই। আরও কিছু জিনিস এখানে লিখে ফেলা যাবে, সেখানে লেখা যাবে, সেদিকে আমি যাচ্ছি না আপাতত।
আপাতত তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে একটা অ্যালকোহল দিলাম, অ্যালকোহলটাকে এভাবে না দিয়ে ভাইয়া যদি আরও এইচ আকারে দেয়, সমস্যা আছে তোমার? নেই, আরও এইচ আকারে দিছে। তাহলে এই আরও এইচ আকারে যখন দিল, তখন তুমি আমার একটু বলো তো এই আরও এইচটা যে অ্যালকোহল, তুমি এটা শনাক্ত করবা কেমনে? অ্যালকোহলটা শনাক্ত করবা তুমি তাহলে কেমনে? শনাক্ত করবা কেমনে? বুঝো, শনাক্ত করবা কেমনে? ভালো করে জিনিসটা একটু বুঝিয়ে দেখিও, তাহলে ভাইয়া হয়তো তোমাকে একটা সাপোর্ট করতে পারবে। ভাইয়া তোমাকে একটা সাপোর্ট করতে কিন্তু পারবে একটা, কিন্তু ভাইয়ার সাপোর্টটা নিতে জানতে হবে তোমাদের, তাই না? আচ্ছা আসো, ঠান্ডা মাথায় দেখো, এই অ্যালকোহলের মধ্যে তুমি যদি সোডিয়াম দিয়ে যদি বিক্রিয়া দাও, তাহলে সোডিয়ামের সাথে কী হবে? RONA, এটা তৈরি করবে। তার সাথে ওই হাইড্রোজেনটা, হাইড্রোজেন গ্যাস আকারে বের হবে। অ্যালকোহলের সাথে তুমি যদি সোডিয়ামের বিক্রিয়া দাও, RONA মানে সোডিয়াম, হাইড্রোজেনটাকে সরাই দিয়ে ওখানে সোডিয়াম বসছে, তাহলে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে আর কি। মজা না? তাহলে এই হাইড্রোজেন গ্যাস দেখে তুমি বুঝবা এটা একটা অ্যালকোহল আসছিল। আচ্ছা বুঝলাম। এর বাইরে ভাইয়া PCl5 দিয়ে কাজটা করা যাবে? যাবে। আর Cl তৈরি হবে, তার সাথে POCl3 তৈরি করবে, নো প্রবলেম। HCl গ্যাস আছে। এই যে HCl গ্যাসটা শনাক্ত করা খুব সহজ। অ্যামোনিয়া যদি ওখানে নিয়ে যাও, HCl মিলে অ্যামোনিয়া একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে, সেখান থেকেও সহজে অ্যালকোহলটা শনাক্ত করা যায় আর কি। ঘটনা কি বুঝতে পারছো? সহজ না জিনিসটা? অনেক সহজ কিনা বলো? সহজ তো? ওকে, সো অ্যালকোহলের শনাক্তকরণে এই পার্টটাও আমরা লিখে ফেললাম। এটা কি লিখছি আমরা এখন? শনাক্তকরণ। ভাই আরও কোনো উপায়ে শনাক্তকরণ করা যায়? শনাক্তকরণ করা যায়, অ্যান্ড ভাইয়া সেটা করব, শনাক্তকরণ। এই দুটা তো মনোযোগ দিয়ে লিখে ফেলা গিয়েছে, তাই না? আরও কিছু ঝামেলা আছে, ভাইয়া ওই ঝামেলাগুলো দূর করে দিচ্ছি একটু আর কি। মানে আপাতত এই রিয়াকশনগুলো সুন্দরভাবে বুঝে দেখো, এই রিয়াকশনগুলো আপাতত সুন্দরভাবে বুঝে দেখো। বুঝছো? বুঝো নাই? বুঝছো? যাই হোক, আমি তো ছোটো মানুষ, আমি যতটুকু তোমাদের বুঝাতে পারছি তোমাদের এখান থেকেই বুঝে নিতে হবে, বাট আদারওয়াইজ যদি আমাদের দরকার পড়ে তোমরা সেখান থেকে বুঝে নিবে আর কি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এবার আমরা যেন কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অ্যালকোহলের রিয়াকশনে ছিলাম। এখানে অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে আমাদেরকে আরেকটু স্পেশাল পড়াশোনা করা লাগবে, একটু হালকা একটু আর কি, খুব বেশি স্পেশাল না, বাট পরীক্ষায় আসার মতো স্পেশাল আর কি। বুঝছো? পরীক্ষায় আসার মতো স্পেশাল। সেটা কি আবার? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে দিবা, এটা দিবা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। এটা তোমরা কোনটা দিয়ে করবা? RMGX দিয়ে করবা। RMGX এর সাথে, হ্যাঁ, তুমি হচ্ছে HCHO একবার, RMGX এর সাথে RCHO একবার, আরেকটার সাথে R2CO একবার। ভাবতেছো এটা ভাই আবার দিতেছে কেন? না, এইটা যেটা আছে, এটা একটু ভাই আগে করাইছিল না, এইটা তোমার কাছে এখন একটা বাসার কাজ। ঠিক আছে? আচ্ছা, এটা যদি একটা হয় তাহলে এবার আরেকটা প্রশ্ন ভাইয়া করতে চাইতেছে, সেটা হচ্ছে এই প্রস্তুতি না, এবার প্রস্তুতি না, এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ বা পার্থক্যকরণ। পৃথকীকরণ খুব সুন্দরভাবে এটা মনে রাখবা অ্যান্ড লিখবা, খুব সুন্দরভাবে মনে রাখবা অ্যান্ড লিখবা। কী কী আছে? আছে হচ্ছে CH3 CH2OH, কয় ডিগ্রি? 1 ডিগ্রি। CH3 CH3 মানে দুটো CH3 আছে, কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তারপরে CH3 তিনটা, তার সাথে হচ্ছে OH, তাহলে কয় ডিগ্রি হলো? 3 ডিগ্রি। যদি এইরকম হয় ঘটনাটা, তাহলে কি হবে? কি দিয়ে তুমি এদেরকে আলাদা করতে পারবা? দুইটা উপায় নিতে পারো, কপার দিয়েও নিতে পারো, অথবা তুমি এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে নিতে পারো। সেটার নাম হচ্ছে কি জানো? এটার নাম হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক সংকেত কোনটা? জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl। কিছু মনে পড়তেছে? শুরুর দিকে যখন আমরা অ্যালকা হ্যালাইডটা পড়লাম, অ্যালকা হ্যালাইড প্রস্তুতির সময় এটা লিখে দিয়েছিলাম, বাট ওই সময় এটা ব্যাখ্যা করিনি, ওইটা বাদ দিয়ে নিচেগুলো ব্যাখ্যা করছিলাম আর কি, তাই না? এবার যাচ্ছি আর কি, আসেন। আমি ধরেন এদের সবার সাথেই লুকাস বিকারকের বিক্রিয়াটা দিচ্ছি, এদের সবার সাথেই লুকাস বিকারকের বিক্রিয়াটা দিচ্ছি, এদের সবার সাথেই লুকাস বিকারকের বিক্রিয়াটা দিচ্ছি। এখন সবার সাথে যদি লুকাস বিকারকের বিক্রিয়াটা দেই, তখন ঘটনাটা কি হয়? তাহলে সবার সাথেই
আমাদের এই ওএইচটা চলে যাবে, সবার থেকেই ওএইচটা চলে গিয়ে সিএল তৈরি করবে, সবার সাথেই ওএইচটা চলে গিয়ে সিএল যুক্ত হবে, সবার সাথেই ওএইচটা চলে গিয়ে সিএল যুক্ত হবে আর কি। হয়েছে? পার্থক্য তো তেমন কিছু নেই, বাট মজার ব্যাপার আছে। পার্থক্য করার জন্য এই ঝামেলাটা হচ্ছে এরকম, তুমি যখন 3 ডিগ্রি এর সাথে যে এই লুকাস বিকারককে বিকা দিছ, তখন এখানে একটা সাথে সাথে একটা পদক্ষেপ পড়ে, দ্রুত দ্রুত পদক্ষেপ পড়বে, বুঝছো? খুবই দ্রুত একটা পদক্ষেপ পড়ে। আর 2 ডিগ্রির সাথে তুমি যদি দাও তখন 5 থেকে 10 মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পড়ে। এটা মানে হচ্ছে কি, হ্যাঁ, প্রায় অনেক সময় চলে যায়, প্রায় 24 ঘন্টা বা তার থেকে বেশি সময় লাগতেছে পদক্ষেপ পড়ার জন্য। প্রায় পদক্ষেপ পড়ে না বলেই চলে, প্রায় এমন একটা অবস্থা দ্রুততার সাথে দেখলে পদক্ষেপ পড়ে না বললেই চলে, মানে বাট লম্বা সময় পর গিয়ে পড়ে, বিক্রা যেহেতু হয় পরে গিয়ে পড়ে আর কি। পদক্ষেপ পড়ে না বললে চলে, ঠিক আছে, বাট পরে প্রায় ধরো অ্যাবাউট 24 আওয়ার্স প্লাস টাইম লাগতেছে এটা পদক্ষেপ পড়ার জন্য আর কি। সো তার মানে আমরা এগুলোরে ব্যাখ্যা মানে আলাদা করতে পারতেছি এই লুকাস বিকারকের সাহায্যে আর কি। লুকাস বিকারক দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটাকে আলাদা করা যায়, বুঝছো? তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণটাও জানা গেল আর কি, বুঝছো ঘটনাটা? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা অ্যালকোহলের ব্যাপারটাও এখন জানি। তাহলে ভাইয়া আরও কিছু কি আপনি দেখতে বলবেন, শিখতে বলবেন? হ্যাঁ, সুন্দরভাবে আচ্ছা, ওই HW যেটা দিয়েছি এইটার মধ্যেই দিয়ে দিই একটা জিনিস, সেটা কি দেখো, ঘটনা ভালো করে বুঝছো একটু আর কি। ধরো আমি তোমার একটা এটা দিলাম CH3, এইটা দিলাম, এটা হচ্ছে এলডিহাইড। আবার আমি তোমরা দিলাম হচ্ছে, যদি আমরা এগুলো আবার পড়বো গিয়ে এলডিহাইড কিটোনের চ্যাপ্টারে, মানে লেকচারে, পরের লেকচারে, তবু একটু বলে রাখতেছি। এইটারে যদি আমরা বিজারণ করি, বিজারণ করার জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি ইউজ করি, কিন্তু লিথিয়াম মানে বিজারণ করার জন্য, এটার মধ্যে যদি সেম জিনিসটাই যদি ইউজ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি ইউজ করি, তখন কি হবে? তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে যুক্ত হলে CH3CHO তৈরি করছে, এখানে কি হবে? CH3COH, তার মানে এলডিহাইড যদি হয় তখন, সরি ভুল বললাম এটাতে না, মানে CH3CH2OH, মানে এলডিহাইড যদি হয় সে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, তাই না? আর এটা যদি হয় কিটোন যদি হয় তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, এটা মাথায় রাখতে হবে। কি বলছে? এলডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় বিজারণ করলে, 1 ডিগ্রি অ্যালকোহলকে তাহলে জারণ করলে এলডিহাইড তৈরি হবে, আবার কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আবার কিটোন তৈরি হবে। এই কথাগুলোকে সুন্দরভাবে মনোযোগ সহকারে মনে রাখতে হবে। পারবো? ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকোহলের পার্টে যা যা পড়ার দরকার ছিল সেটা আমরা পড়ে ফেলছি। সমস্যা আছে কারো? কারো কোনো প্রবলেম আছে? দেখো, কারো কোনো প্রবলেম আছে কিনা? নাই? নেই। আচ্ছা ঠিক আছে, প্যারা নিও না, সমস্যা নেই। আমরা কি আরও এক্সট্রা কিছু এখানে দেখব? অনেকগুলো জিনিসপত্র আছে বলার মতো, বাট আমাদের আমরা মেনলি হচ্ছে কার জন্য পড়তেছি? এডমিশনের জন্য পড়তেছি। তো এডমিশনের জন্য খুব বেশি পর্যায়ে আসলে পড়া লাগবে না, এই জন্য আসলে অনেক জিনিসপত্রগুলো চলে একটু হালকা গ্যাপ দেওয়া যেতে পারে আর কি। গ্যাপ না ঠিক, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের দিকে চলে যেতে পারি, বাট একাডেমিকের সময় থাকলে এগুলো পড়া যেতে পারতো। এডমিশনের সময় এসে তুমি মাথায় রাখবা যেটা, মানে আমার মাথায় যা ঘুরতেছে আর কি। হ্যাঁ, সো আমি নিজেকে কন্ট্রোল করতেছি তোমাদের সামনে। আমার জন্য পড়ানোটা একটু মানে তো মানে খুব কী বলে স্বাধীন আমি আর কি এই জায়গাটায়। কেন? কারণ আমি তো একদম সাদা স্লাইড নিয়ে পড়াইতেছি, আমার কাছে কোনো অ্যানোটেটেড ব্যাপার স্যাপার নেই। নিজের মাথার থেকে যখন আমি তোমাদের আগে নিজে পড়তে বসার আগে মনে হয় যে ঠিক আছে এই জিনিসগুলো এবার এডমিশন টেস্টের জন্য এবার ওদের জন্য কাজে লাগবে আর কি, আমি এগুলো পড়াই, এরকম একটা ব্যাপারটা। তো যেহেতু সাদা বা ব্ল্যাকবোর্ড থাকে, তো তার মানে হচ্ছে যে আমি ইচ্ছা মতো লিখতে পারি, ইচ্ছা মতো দূর যাইতে পারি আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি আবার এটা করি না, আমি করি হচ্ছে একাডেমিক ব্যাচ আর হচ্ছে এডমিশন ব্যাচ, আবার ধরো যে রিভিশন ব্যাচ। তো তিনটার জন্য আলাদা আলাদাভাবে নিজেকে কন্ট্রোল করে পড়াইতে হয় আর কি, মজা পাই আবার। ওকে চলবে,
ঠিক আছে? আচ্ছা, না তোমাদের ভাবো না যে তোমাদের এডমিশনের জন্য কোনো কিছু গ্যাপ থাকছে আর কি, এমনটা কিন্তু না। এডমিশনের জন্য যাদের প্রিপারেশন দরকার সব কিছু কিন্তু হয়ে গেছে, প্রিপারেশন নিতে গিয়ে দেখো আর কি, বুঝলে? তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করতে গিয়ে দেখো, দেখবে যে সবটুকু পাচ্ছ, ঝামেলা নেই। তাহলে আমাদের আজকের লেকচারে পড়ার দরকার ছিল কি? অ্যালকোহল। তারপরে পড়ার দরকার ছিল কি? আমাদের পড়ার দরকার ছিল হচ্ছে অ্যালডিহাইড না, পড়ার দরকার ছিল হচ্ছে এইটা, আমরা এটাও পড়ে ফেলছি, অ্যালকোহলটাও পড়ে ফেলছি আর কি, এরকম। এবার যদি যাই অ্যারাইল হ্যালাইড, এই পার্টটা খুব জটিল না, এই পার্টটা সহজেই। এটা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডের একটা পার্টের, এটা ছোটো একটা পার্ট, এটা একটা জায়গায় পড়লেই হবে। হ্যালাইড কিন্তু এই যে এক্স, এর সাথে হচ্ছে এ আর আছে আর কি, এইটা এই যে অ্যারাইল হ্যালাইড মানে C6H5X অথবা PHX, ফিনাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইড কি এটা। সো এই অ্যারাইল হ্যালাইডের এটা কেমনে তৈরি করে তুমি তো জানো, আগের থেকে তুমি জানো, আমি তবুও তোমরা জানাইতেছি। C6H5H এটাই ছিল আমাদের কাছে বেনজিন ছিল আর কি, এটা আমাদের কাছে ছিল হচ্ছে বেনজিন। এই বেনজিনের সাথে তুমি যদি এখন কার বিক্রিয়া দাও, তুমি যদি এখন হ্যালোজেনের বিক্রিয়া দিতা, তুমি যদি এই বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দিতা, তখন কী তৈরি করতো? এটা কিন্তু অবশ্যই ইউভি না, মাথায় রাখতে হবে কিন্তু। এটার নাম কিন্তু এই যে FeCl3 দিয়ে। কারো মনে আছে ইউভি দিলে ঘটনাটা কী হয়? বেনজিন লেকচারের মধ্যে ভাইয়ের পড়াইছিল না, ওখানে গ্যামাক্সিন তৈরি হয়, যে গ্যামাক্সিন তৈরি করা যাবে না, দিলাম। তাহলে C6H5Cl, এটার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড, এটার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এখন এই অ্যারাইল হ্যালাইডটা তুমি এখান থেকে তৈরি করলো, এই হ্যালাইডটা আরোভাবে তৈরি করা যায়, স্যান্ডমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, এগুলোর মাধ্যমে অ্যারাইলটা তৈরি করা যায়। বাট এটা হচ্ছে আমরা এই অ্যামিন অংশের মধ্যে গিয়ে পড়বো আর কি। নেক্সট লেকচারটা একটু বড় হবে, বাট এই লেকচারটার মধ্যে একটু আবার ছোটো হবে আর কি, এরকম। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা যেটা কাজ করতে চাই এখান থেকে, যে পারি কিনা দেখি, ঠান্ডা মাথায় বুঝে দেখি। এটার সাথে যদি আমরা কিছু বিক্রিয়া দিতে চাই, যেমন ধরো আমি যদি এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া দিই, তাহলে কি হবে? C6H5Mgx, মানে গ্রিগনার বিকারকটা তৈরি করবে কিন্তু এখান থেকে। তৈরি করা মানে এখান থেকে আরও ফার্দার রিয়েকশনটা ঘটবে এখান থেকে। কী কী রিয়েকশন ঘটবে? আমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইড সহকারে বিক্রিয়া দেই, তখন ধরো যে আমি এখান থেকে ওই অ্যাসিডটা তৈরি করতে পারবো। আমি যদি এখান থেকে পানির সাথে বিক্রিয়া দেই, তখন আমি এখান থেকে আবার সেই বেনজিনে ব্যাক করতে পারবো, বেনজিন রিয়েকশন তৈরি করতে পারবো আর কি, এরকম। বুঝছো? আচ্ছা, আবার আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, এখান থেকে ধরো আমি তোমার এরকম যদি দিই আর কি, এইটা লেকচারটা তোমরা নিজেরা করতে পারো কিনা একটু দেখো তো। আমি ধরো যে এখানে এইটা দিলাম, তার সাথে তোমাদের জন্য এইটা দিলাম, H2SO4 দিলাম, বুঝছো? এটা তোমার কাজ দিলাম। হ্যাঁ, আমি তোমাদের সাথে এখানেও আরও কিছু দিতে পারি। ধরো তোমার এখানে দিচ্ছি হচ্ছে ASO3 H2SO4। তোমার কারো মনে আছে এটা কিসের লেকচারে ভাইয়া, কার পড়াশোনা তোমার দিচ্ছে, কিসের HW তোমার এগুলো দিচ্ছে? তোমার মনে আছে না ভাই, তোমার এগুলো করাইছিল যে কোন মূলকটা যুক্ত থাকলে এটা কি হয় লেকচারের মধ্যে? এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক নাকি হচ্ছে এটা মেটা নির্দেশক? এটা যদি অর্থপ্যারা নির্দেশক হয় তাহলে এখান থেকে নাইট্রো মূলকটা এসে অর্থ পজিশনে ঢুকবে। এটা যদি মেটা নির্দেশক হয় তাহলে এটা আসে কি নাইট্রো মূলকটা এসে মেটা পজিশনে ঢুকবে। এই কথাগুলো বলা হয়েছিল না? ওই জিনিসগুলো চিন্তা করে 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 উপর রিয়েকশনটা নিচের রিয়েকশনটা লিখবে আর কি। যদিও বা এটা আসার চান্স কম, বুঝছো? যদিও এটা আসার চান্স কম, বাট এতটুকু পড়তে পারলেই হবে। স্যার বুঝাতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার হয়েছেন এবার? হয়েছে? ওকে। সো আমরা যদি আজকের লেকচারটাকে সামারাইজ করতে চাই, সো মোটা দাগে আমাদের কাছে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস দেওয়া লাগতেছে। একটা হচ্ছে আমাদের কাছে ফোকাস দেওয়া লাগে হচ্ছে অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ফোকাস দেওয়া লাগে আর কি। তার মধ্যে পরীক্ষা থেকে প্রশ্ন আসার চান্স প্রত্যেক বেশি, অ্যালকাইল হ্যালাইড থেকে MCQ প্লাস রিটেন আসার চান্স বেশি, আবার অ্যালকোহল থেকে আবার MCQ প্লাস রিটেন আসার চান্স আছে। বাট কোনটাতে কী কী আসতে পারে না আসতে পারে এগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে আর কি। কথা বুঝতে পারছি? ওকে। সো আজকের দিনে আমরা বেশি ফোকাস না নিই, আমাদের লাস্ট লেকচার যেটা হবে, লেকচারটা একটু বড় হবে, আমাদের নেক্সট লেকচার যেটা হবে আর কি। হ্যাঁ, আজকের লেকচার আমরা এখানে শেষ করব, খুব মজা, তাই না? খুব দ্রুত শেষ হলো না আজকের লেকচারটা। নেক্সট লেকচার যেটা হবে, তো নেক্সট লেকচারে আমাদের কাছে কিছু বাকি আছে আর কি। কী কী বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে এলডিহাইড, আমাদের বাকি আছে হচ্ছে কিটোন, আবার আমাদের কাছে বাকি আছে হচ্ছে এখনও অ্যাসিড বাকি আছে, আমাদের কাছে বাকি আছে হচ্ছে
এই 3টা পার্ট আমাদের কাছে বাকি আছে আর কি, বুঝছো? সো এই 3টা পার্ট ইন শর্ট আমাদের কেমনে কেমনে নিয়ে পড়তে পারলে সুবিধা হয়, তো ভাইয়া তোমাদের কাছে এই জিনিসগুলো নেক্সট লেকচারে পড়াই দিব আর কি, বুঝছো? হ্যাঁ, তবু আমি তোমাদেরকে একটু মানে হালকা পাতলা দিয়ে রাখি, যাতে করে নেক্সট লেকচারটা শুরু করার জন্য আমাদের একটু সুবিধা হবে। সেটা হচ্ছে এলডিহাইড কোনটা? এলডিহাইড মানে হচ্ছে যেখানে সিএইচও মূলকটা আছে, হচ্ছে এলডিহাইড। কিটোন মূলক কোনটা? যেখানে সিও মূলকটা আছে, এটা হচ্ছে কিটোন। তো এলডিহাইডে এখানে যেমন এইচ থাকতে পারে, আর থাকতে পারে, অথবা এ আর থাকতে পারে, এটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড। এই পাশে কিন্তু এইচ থাকবে না, এই পাশে আর অথবা এ আর থাকবে, তাই না? এই পাশে হচ্ছে আর অথবা এ আর থাকবে আর কি। এটা ঘটনাটা এরকমই, এটা হচ্ছে এলডিহাইডের কথাগুলো ভাই এখানে তোমাদের বলে দিল। অ্যান্ড অ্যাসিড যেন কোনটা? অ্যাসিড হচ্ছে যেখানে সি ডাবল ও এইচ থাকবে, এটা হচ্ছে অ্যাসিড। এই পাশে যে কোনো সি থাকতে পারে, কখন একটা সি ডাবল এইচও থাকতে পারে, দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। আর অ্যামিন যেন কোনটা? অ্যামিন হচ্ছে NH2 মূলক থাকলে সেটাকে অ্যামিন বলে, বুঝছো? আবার NH2 মূলকের জায়গায় NH থাকলে সেটাকে সেকেন্ডারি অ্যামিন বলে। NH থাকলে সেটাকে সেকেন্ডারি অ্যামিন বলে। যদি N থাকে, হাইড্রোজেন না থাকে, তখন সেটাকে টারশারি অ্যামিন বলে আর কি, এরকম, বুঝছো? এটা হচ্ছে অ্যামিন। অথবা যদি তোমার কখনো এরকম থাকে AR এর সাথে AR NH2, তখন এটাকে এনিলিন বলে। তো এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, আর এটা হচ্ছে তোমার এলিফেটিক অ্যামিন, বুঝছো? তো এই সব কিছু নিয়ে আমাদের একটু পড়াশোনা করে সুন্দরভাবে শেষ করতে হবে আর কি। ক্লিয়ার? ওকে ওকে। সো আজকে লেকচারটা আমরা একটু দ্রুত শেষ করলাম। আমার টার্গেট ছিল এটা যে আমরা হচ্ছে যে একটা লেকচার, একটা অর্গানিকের লেকচার, একটা ছোটো লেকচার আমরা নিব। হ্যাঁ, অর্গানিক লেকচারগুলো সাধারণত সবগুলো একটু একটু বড় লেকচার হয়ে গেছে, 2 ঘন্টার মতো করে। একটা লেকচারটা আমরা ছোটো একটা লেকচার নিলাম, আবার পরে একটু বড় লেকচার নেবো আর কি। হ্যাঁ, বড় লেকচার না নিতে পারলে ভাইয়া নিজেরই ভালো লাগে না, সো বড় একটা লেকচার একটু নিয়ে সুন্দরভাবে শেষ করবো। তো এটা করার পিছনে একটু মানে আমার নিজের লজিক কাজ করে ঠান্ডা মাথায় এভাবে যে দেখেন, আমরা যখন কোনো একটা জার্নি দিই, তো ওই জার্নিটার মধ্যে হ্যাঁ অনেকগুলো স্টেপ থাকাটা খুব জরুরি। সবসময়ের জন্য হার্ড এটা হচ্ছে মনোটোনাস হয়ে যেতে পারে, এটা হচ্ছে কখনো মোটিভেশনকে ড্রপ করে দিতে পারে। কখনো হার্ড, কখনো মানে হার্ড ইজি এভাবে করতে করতে যদি যাওয়া যায়, তখন মানে একটা ভালো একটা ফিলিংস একটা আসে আর কি, এরকম টাইপের। সো আজকে লেকচারটা খুব জটিল না, খুব কঠিন না, তোমাদের জন্য আই গেস এটা একটা সাপোর্টিভ লেকচার হয়েছে, কাজে লাগবে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট লেকচারটা করার মাধ্যমে আমরা যেহেতু আমাদের প্রস্তুতিটা একদমই শেষ পর্যায়ে এসে শেষ করে ফেলবো, সো তোমাদের জন্য বড় বড় শুভকামনা থাকবে, বিগ থ্যাঙ্কস থাকবে যে তোমরা কমপ্লিটলি এই পর্যন্ত আসছো। হ্যাঁ, আর সরি, কারণ একটা ইয়েতে আমরা হচ্ছে যে এই লেকচারটা আপলোড করতে দেইনি, মানে ভুলে গেছিলাম আর কি, বুঝছো? মানে আমি ভুলে গেছিলাম যে এই লেকচারটা আমার সাথে আপলোড করা লাগবে, মাঝখানে ছোট্ট একটু ব্যস্ততার কারণে এরকমটা করছে। এটা ব্যস্ততা যদি একটা অজুহাত, বুঝছো? আমাদের মানুষ কিন্তু আমরা খুবই মানুষ কিন্তু ভালো না, আমরা জানো তো এটা। আমাদের হাত তো 2টা, বাট তার মধ্যে আমরা হাত দেখাই কটা জানো? 3টা হাত দেখাই। কটা হাত দেখাই? 3টা। এটা নাম হচ্ছে অজুহাত দেখাই আর কি। যখন আমরা কিছু করি না নিজের দোষ ঢাকার জন্য, সবার আগে যে জিনিসটা দিই সেটা হচ্ছে অজুহাত। এই যে আমি মাত্র তোমাকে যেটা দিলাম সেটা হচ্ছে অজুহাত যে আছে ভাই আমি ভুলে গেছিলাম আর কি। আমার ভুলে যাওয়া কখনো উচিত হয়নি এটা, ঠিক আছে? তো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, এটা আমার দোষ। আমি তোমাদেরকে এই লেকচারটা আসলে একটা সপ্তাহে আসলে এটাতে দিইনি, এটা আমার দোষ। সো কমপ্লিটলি ওকে। তবুও তো আমাদের খুব একটা প্রবলেম হয়নি না? আমরা যখন শুরু করছি এইটা, আমরা লেকচার শুরু করলাম কবে? আমরা লেকচার শুরু করলাম হচ্ছে সেপ্টেম্বর থেকে আমরা শুরু করছিলাম, তাই তো? এই ব্যাচটা, তোমাদের ব্যাচটা আমাদের পরীক্ষার পরে যখন শুরু করলাম, তো এখন এটা কোথায় চলে আসছো? তখন এটা হচ্ছে নভেম্বর মাসের আজকে কয় তারিখ? আজকে 16 তারিখে শ্যুট করতেছি। তো আমাদের আর একটা মাত্র লেকচার বাকি আছে। নেক্সট উইকে যদি আমরা চলে যাই, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, মোস্ট প্রবাবলি আমরা এটা তাহলে 21-22 তারিখের মধ্যে আমরা এটাকে শেষ করে দিতে পারতেছি আর কি, মানে নেক্সট উইকের মধ্যে। তাহলে আমরা তোমাদের ঢাবির পরীক্ষা কবে? তোমাদের ঢাবির পরীক্ষা 20শে জানুয়ারি, তোমাদের বুয়েটের পরীক্ষা আরও পরে আছে। তার মানে তুমি চিন্তা করে দেখো, তোমার পরীক্ষার 1 মাস আগে সব কিছু সুন্দরভাবে শেষ করে দিতে পারতেছে আর কি। এটাই তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? অনেক বড় একটা ব্যাপার না? কী বলো? হ্যাঁ, সো যাই হোক, কিছু মনে করবো না। হ্যাঁ, আমি তোমাদের জন্য আসলে মানে খুব একটা বেশি করতে পারিনি, হালকা পাতলা যতটুকু পারছি অতটুকু করছি। আমি আবার তোমাদের দেখা যায় যে এক্সামগুলো রেগুলারলি নিতে পারিনি। হ্যাঁ, কেন? কারণ আমি আসলে দেখতেছিলাম যে তো অনলাইনে মানুষজন আসলে একটু এক্সাম একটু কম দিতে চায়। অ্যান্ড পাশাপাশি আবার এটা মনে হয়েছে যে ইন টার্মস অফ কেমিস্ট্রি অ্যান্ড এডমিশন টেস্টের মতো জায়গাগুলোর মধ্যে আমি নিজেই মোটিভেটেড ছিলাম না যে এডমিশন টেস্টের মধ্যে তুমি আসলে আমার কাছে তুমি অনলাইনে আসলে এক্সামটা দাও আর কি। আমি নিজেই এটাতে মোটিভেটেড না। হ্যাঁ, অন ক্যামেরা আমি কথাটা বলতেছি, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এডমিশন টেস্টের মতো জায়গার মধ্যে তোমরা যখন প্রিপারেশনটা নিচ্ছ, তখন তোমরা অফলাইনে গিয়ে এক্সামটা দাও। কারণ তুমি পরীক্ষা যেহেতু এক্সামটা অফলাইনে যেহেতু দিবা, তো অফলাইনে এক্সাম দেওয়ার অ্যাসেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট।
আর এমনিতেও বাচ্চারা যেহেতু অনলাইনে একটু এক্সাম দিতে কম চায়, আর এর মধ্যে আবার এডমিশন টেস্টের মধ্যে জায়গায় আমি আবার এটা মোটিভেটেড কম, সেই জন্য আমি আসলে এক্সামগুলো খুব বেশি করে আসলে কন্টিনিউ করি নেই। হ্যাঁ, বাট আমি তো আমাদের এডমিশন কেমিস্ট্রির যে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে ক্লাসগুলোর মধ্যে কোনো কম্প্রোমাইজ করিনি। খেয়াল করে দেখি কিন্তু, খেয়াল করে যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ভাবে যতভাবে তোমাদেরকে ভ্যালু দেওয়া যায়, ভ্যালু দিয়ে দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে চমৎকার করা যায়, ওটা করার জন্য কাজ করে গেছে আর কি। আমি দেখছি তোমাদের কমেন্টগুলো, দেখছি তো যে তোমাদের এই কমেন্টগুলো কার কতটা কমেন্ট কীভাবে ভালো লাগছে, কীভাবে উপকার রাখছে, তোমাদের কথাগুলো তো চলে আসছে আমার কাছে, তাই না? তো এটাতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি গিয়েছে। তোমাদের কাছে আমার কোনো এক্সপেকটেশন আসলে ছিল না সেরকম করে, যে তোমাদের আমি যে শুরুতে যখন এই ব্যাচটা ওপেন করি ফ্রিডম টু পে ব্যাচ, যে কেউ আসলে এই ব্যাচটা করার পরে যারা ভালো লাগছে তোমাদের, তারা তোমরা হচ্ছে 999 টাকা করে আসলে আমাকে দিবা, দিয়ে আসলে এই ব্যাচটা একটা ভ্যালু দিবা। তো আমি এটা তো কখনো বলি নাই, খেয়াল করছো? আমি কিন্তু হচ্ছে এতগুলো লেকচার যে চলে গেল, এতগুলো দিন যে চলে গেল, যে ফলো করে যে মার্কেটিং করে বলবো যে হ্যাঁ আমি তো অনেক বেশি ভালো পড়াই ফেলছি, তো তোমরা আমরা টাকা দাও আর কি, এটা তো বলিনি। এই যে আবার সেটাই বলতেছে। যাই হোক, এটা ওই জন্য না, এটা আবেগিকভাবে চলে আসছে, নাহলে বলতাম না এরকম করে। তো ঘটনাটা কী হয়েছে যে এর মধ্যেও হ্যাঁ আমার কাছে এসে 2টা মেসেজ আসছে আর কি, 2টা মেসেজ এসে 2জন আমাকে ওই টাকাটা বিকাশ করে পাঠাইছে। তো তখন আমার কাছে মনে হয়েছে ও গ্রেট, তার মানে কেউ না কেউ তো পাঠাইছে, কারণ আমার কাছে একটা ভালো তো ভ্যালু তো অ্যাড করতে পারছি। তো নর্মালি একটা ফ্রি জিনিসে তুমি যদি কারো হাতে যদি ফ্রি জিনিস যদি দিয়ে দাও, ঠিক আছে, সেই জন্য এখান থেকে যদি একটা ভালো জিনিস যদি পেয়ে যায় আর কি। তো নর্মালি আমাদের সেন্স, আমি নিজেও তো আসলে কখনো গিয়ে টাকাটা ব্যাক করার কথা না, তো মাঝে মধ্যে কিছু দেখা যায় যে কিছু কিছু মানুষের কাছে মনে হয় যে না আমি এই এমন একটা প্রোডাক্ট একটা পাইছি, তো তার মানে আমার কাছে একটু টাকাটা একটু ব্যাক দেওয়া দরকার। তো এই যে টাকাটা ব্যাক পাইছি, ওইটা পাওয়ার পর আমার যে এত খুশি লাগছে হায় হায়, যে তখন আমার কাছে দায়িত্ববোধ অনেক বেড়ে গেছে আর কি। তো যাই হোক, ফ্রি ব্যাচ অ্যান্ড পেইড ব্যাচের মধ্যে পার্থক্য আসলে এতটুকুই, নাথিং লাইক দ্যাট। ফ্রি আর পেইডের মধ্যে বেশি, ডিফারেন্সটা অনেক বেশি। বাট ডিফারেন্সটা হচ্ছে এইটা, যে দায়িত্ববোধের জায়গাটুকু বেড়ে যায় আর কি। কেউ যখন একটা ব্যাচের জন্য 1 টাকা হলেও যখন দেয়, তখন দায়িত্ববোধটা 1000 গুণে বেড়ে যায় আর কি, এরকম টাইপের। তো আমি চাইছিলাম যে আমার এডমিশন কেমিস্ট্রি যে ফ্রিডম টু পে যে ব্যাচটা হোক, এটার মধ্যে যেন দায়িত্ববোধের জায়গায় কোনো যেন কমতি যেন না থাকে আর কি। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে কমতি রাখছি এরকমটা আমি আসলে পাইনি। হ্যাঁ, আমি মনে হয় 1টা উইক কি 2টা উইকে ক্লাস ইন টোটালি সিজনে 2টা উইকের ক্লাসে আমি একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে একটাতে আমি অসুস্থ ছিলাম, আরেকটার মধ্যে মনে হয় আমি একটু মোস্ট প্রবাবলি বাইরে ছিলাম আর কি, এটাতে ঢাকার বাইরে ছিলাম। এটার জন্য কি তোমাদের গ্যাপ হইলো নাকি হচ্ছে অন্য ব্যাচদের গ্যাপ হইলো, মনে হয় এরকম ঝামেলা হয়ে গেছে। এটা মনে হয় শুধু এরকম হয়েছিল আর কি, আদারওয়াইজ এই জিনিসটা তো আমাদের কোথাও কোনো গ্যাপ পড়ে যায়নি, তাই না? তার আমাদের আবার পরীক্ষার শেষের 1 মাস আগে আমরা আবার পরীক্ষা 1 মাস আগে সব কিছু ক্লোজও করে দিতে পারতেছে আর কি। এই যে সব কিছু মিলাই আমার কাছে ফুলফিলিংনেসটা কাজ করতেছে, এটাই তো অনেক বড় একটা ব্যাপার। সো আমার কাছে মনে হয়েছে আমি দায়িত্ববোধের জায়গা থেকে কোনো গ্যাপ আসলে করিনি। বাট এক্সামের জায়গা থেকে অবশ্যই এটা আমি বলতে পারবো যে আমার একটা বড় গ্যাপ, যে আমি আসলে এক্সামটা নিইনি, কারণ এক্সামের প্রতি আমি নিজে আসলে মোটিভেটেড ছিলাম না, বুঝছো? আমি তোমাদের শুরুর দিন থেকে বলে আসতেছি, যখন তোমাদের এক্সাম শেষ হয় তখনই বলে আসছে যে তোমরা এক্সামগুলো সবাই অফলাইনে দিবা, অনলাইনের থেকে ক্লাস সাপোর্ট পাইতে পারো, হ্যাঁ, মোটিভেশনাল সাপোর্টটা পাইতে পারো, ইন্সপিরেশনটা পাইতে পারো, বাট এডমিশন টেস্টে এক্সামের জন্য অবশ্যই তোমার কোথায় যেতে হবে বলো তো? অফলাইনে তোমাকে এক্সাম দিতে হবে আর কি, বুঝতে পারছো? যাই হোক, অনেকগুলো তোমাদের সাথে কথাবার্তা হইলো, আজকে শুধু একটাই কথাবার্তা বলবো যে ভাইয়া দেখো, আমি তোমাদের সাথে গত 10টা লেকচারে হ্যাঁ যা পড়াইছি, যা করাইছি, এটা দিয়ে তুমি এডমিশন কেমিস্ট্রিতে অবশ্যই ভালো করবা, কোনো ডাউট নেই এটার মধ্যে। কিন্তু আবার একটা জিনিস তোমার এটা বলবো যে দায়িত্ববোধের জায়গা থেকে কখনোই হেলা করিও না আর কি, এরকম টাইপের, বুঝছো? তুমি যখন কারো না কারো দায়িত্ব নিবা, এবং কারো যখন স্বপ্ন পূরণের দায়িত্ব যখন নিবা, তখন বি কেয়ারফুল। কারণ তোমার কাছে হয়তো বা এটা তোমার জাস্ট একটা রেগুলার ওয়ার্ক, কিন্তু ওইটা তার কাছে তার স্বপ্ন। তো আমার কাছে যেমন, আমার কাছে ক্লাস নেওয়াটা, রসায়ন পড়ানোটা আমার একটা রেগুলার ওয়ার্কের মধ্যেই পড়ছে, আমার একটা হবির মধ্যে পড়ছে, আমার ভালো লাগা কাজ করে এটার মধ্যে আর কি, বুঝছো? এর আমি এই কাজটা করি, কিন্তু তোমার জন্য তো এটা স্বপ্ন, তোমার জন্য এই স্বপ্নটা একবার ভেঙে গেলে আবার নতুন করে এই স্বপ্নটা দেখা পসিবল না। বাট আমার কাছে একটা ক্লাস খারাপ হয়ে গেলে আরেকটা ক্লাস ভালোভাবে নেওয়া পসিবল, বুঝছো? বাট আমার কাছে, আমি তোমাকে এটা বলবো, আমার কাছ থেকে এই জিনিসটা চাইলে শিখতে পারো। হয়তো আমি শেখানোর জন্য খুব বেশি ভালো মানুষটাও না, হ্যাঁ, কারণ আমি হচ্ছে ওই ভালো পরিমাণে টিচারটাও আসলে না, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি চাইলে শিখতে পারো। এই গুণটা মানুষের জন্য একটা ভালো গুণ, যেখান থেকে তুমি একটু দায়িত্ববোধটা শিখলে, কারো স্বপ্নটা পূরণ করতে পারলে, এটা সারা জীবনের জন্য তোমাকে একটা ভালো পরিমাণে একটা ফলাফল দিবে আর কি। ওকে, অনেকগুলো কথা হলো, আজকে লেকচারটা আমরা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।